فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قولوا لا إله إلا الله تفلحون وقال عليه الصلاة والسلام أرأيتم لو أن نهرا في باب أحدكم حتى يغتسل فيه كل يوم 5 مرات هل بقي من درانه شيء قالوا لا يبقى من درانه شيء قال مثل الصلاة ال5 يمحو الله بهن الخطايا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ये दिल तो दिल नहीं है जिस दिल में दुर्द नहीं ये बात तो बत नहीं है जिस बत में मौला करदानिही बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही। विश्व महामारी कोरोना থেকে মুক্তি কামনায় বারৈরহাট মৎস্য আড়ত মালিক ও স্টাফদের যৌথ উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব এম.এ. আউয়াল মেম্বার, সভাপতি বারৈরহাট মৎস্য আড়ত মালিক সমিতি। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তারই বান্দাকে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করুক। আর একটু আস্তে বলেন আমিন। আর একটু আস্তে বলেন। আস্তে বললে একটু জুড়ে হয় আর কি। মহিমাময় রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খোলা আকাশের ময়দানে সুন্দর একটি ব্যবস্থাপনায় এই পরিবেশের মধ্যে এসে জড়ো হওয়ার তৌফিক দান করেছেন। এতে আপনারা খুশি না বেজার? আর একটু আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? কারা কারা খুশি না একটু হাতটা দেখান। দেখছেন একটু উল্টো বলেছি, একটু উল্টো বলেছি। মেধাটুকু যেন যথাস্থানে ফিরে আসে। সবাই খুশি আছেন তো? আলহামদুলিল্লাহ। এবার আল্লাহকে হাতটা দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন। এ খুশির আওয়াজটুকু সকল কার্পণ্যতা ছেড়ে দিয়ে আমরা উচ্চ কণ্ঠে রব্বে করিমের দরবারে পৌঁছানোর জন্য তিনি মনে মনে বললেও শোনেন, আমরা মনে মনে বলতে চাই না, উচ্চ কণ্ঠে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সকল প্রশংসার মালিককে। আরো জোরে বলেন কে? প্রিয় উপস্থিতি, আমি আপনাদের মাঝে পবিত্র আল কোরআনুল হাকিম থেকে
সূরাতুল বাকারার 3 নাম্বার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তদানুযায়ী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসের টুকরাগুলো থেকে 2টা হাদিসের টুকরা উপস্থাপন করেছি। আল্লাহ চাহে তো এর থেকে কিছু কথা বলে বিদায় নিতে চাই। সমস্ত ক্ষমতার মালিক কে? না জনগণ? জনগণ না তো? প্রমাণ হয়ে গেছে জনগণ যে ক্ষমতার মালিক না। কথা বলেন না কেন? এই প্রমাণ তো আল্লাহ আগেই দিয়েছেন। সূরাটার নাম হচ্ছে সূরাতুল মুলক। নাম কি? সূরাতুল মুলক। আল্লাহ কোরআন দিয়ে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এতগুলো আল্লাহ, মানুষের আল্লাহু আকবার দিলে তো চিটাং যাওয়ার কথা নাকি? আপনারা তো স্বচ্ছ মাছ খান, আমারে খাওয়াইছেন। একটু আওয়াজ বাড়িয়ে দেওয়া যাবে না ইনশাআল্লাহ? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মারহাবা। কোরআনুল হাকিম দিয়ে আল্লাহ বলেন, আমি হলাম বরকতময় রব, যার হাতে ক্ষমতা। জোরে বলেন, ক্ষমতা কার? তিনি ডেকে বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত বস্তুর উপরে জোরে বলেন তো ক্ষমতা রেখেছেন কে? সেই ক্ষমতা ধর আল্লাহর পবিত্র কোরআনুল হাকিম থেকে সূরাতুল বাকারার 3 নাম্বার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আগে আয়াতের সরল অর্থ বুঝবো, তারপরে তাফসীর বুঝতে সহজ হবে। আমার ভাইরা, কোরআন আছে যেখানে শান্তি, কোরআন নাই সেখানে কোনোদিন শান্তি আসতে পারে না। ঠিক কিনা বলে? আজকালে জগতের মানুষেরা বুঝে গেছে, কোরআন যেখানে নাই সেখানে শান্তি নাই। আমরা আজকে যাকে ভয় করেছি, যেই নামটাকে উল্লেখ করে আজকের এই মুক্তি কামনা করেছেন বিশ্ব মহামারী করোনা, ফার্স্ট টাইমে যে করোনা আক্রমণ করেছিল, সেই চীনের উহান শহরে আক্রমণ করার কারণে চীনের রাজা আল্লাহর বান্দা মুসলমান না, কিন্তু প্রাথমিক অবস্থায় মুসলমানদের ঘরে ঘরে পৌঁছে গেল। মুসলমানরা কি খায় দেখার জন্য, সুবহানাল্লাহ বলতেন না? প্রত্যেকের ঘরে ঘরে ঢুকলো, মুসলমানেরা কি খাচ্ছে না না খাচ্ছে দেখার উদ্দেশ্যে যখন ঢাকনাগুলো খোলার পরে দেখলো মুসলমান যা খায় সব হলো হালাল। জোরে কোন সুবহানাল্লাহ। আর ওরা খাচ্ছে হলো তেলাপোকা। কথা কন না কেন? কি খায়? একটু ইউটিউবে চার্জ দিয়ে দেয়। শুধু তেলাপোকাই নয়, আমরা যা কলা গাছে দেখতে পাই ঝুলে থাকে, নাম কি? আরো জোরে বলেন, নাম কি? বাদুর। বাদুরের জুস বানিয়ে খায়। একটু জোরে কর না, নাউযুবিল্লাহ। লক্ষ্য করেছি আমরা, কোনো খাবারে যদি তেলাপোকা আক্রমণ করে, বলুন তো এই খাবার খাওয়া যায়? কথা কোন? খাওয়া যায়। আর ওরা খাচ্ছে এইগুলি। দেশের বাদশা যখন দেখলো, প্রধান ব্যক্তিত্ব এই প্রধানমন্ত্রী যখন দেখলো মুসলমান যা খায় সব স্বচ্ছ খাবার, আর মুসলমান তারা আল্লাহর পায়ে সেজদা করে, তাদের ঘরে কোরআন পাঠ করে, এদের জন্য কোনো সমস্যা নেই। বাংলাদেশের ইতিহাস যদি আমরা ঘাটিয়া বর্তমান সময় পর্যন্ত, অদ্যাবধি পর্যন্ত যদি আমরা ঘাটলে পরে দেখা যাবে
মসজিদে যারা আল্লাহর পায়ে সেজদারত আছে, জুড়ে বলুন তো আপনারা, করোনা তাদের পিছনে আছে নাকি? দূর করে দিয়েছেন কে? আমরা আল্লাহর কাছে কামনা করব তিনি যেন গোটা পৃথিবী থেকে করোনাকে ধূলিসাৎ করে দেন। আরো চিৎকার মেরে বলুন আমিন। জাতির মানুষেরা বুঝতে বাকি নেই, নিঃসন্দেহে ক্ষমতার অধিপতি যিনি, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দা বান্দি, তোমার জন্য আমি কোরআন দিলাম, যে কোরআনুল হাকিমের দ্বারা জীবন গঠন করলে পরে ইহজগৎ এবং পরজগতের মধ্যে, জুড়ে বলুন, শান্তি দান করবেন কে? আজকের সাবজেক্ট হচ্ছে মুত্তাকিনের গুণাবলী। কি কথা বলেন? কি মুত্তাকিনের গুণাবলী? মুত্তাকিন কারা? আল্লাহ বলেন 3 গুণে গুণান্বিত যারা, তারা হচ্ছে মুত্তাকিন। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। নাম্বার গুণ। আগে কথাগুলো ভাজ হোক, পরে সুরসার চলবে না নাকি? ইনশাআল্লাহ। আজকালে তো আমাদের ইখলাস নষ্ট হয়ে গেছে, একগ্রতা নষ্ট হয়ে গেছে। বলনেওয়ালা চিন্তা করি আগামী বছর যেন দাওয়াত পাই, ঠিকঠাক মতো বলতে হবে। শ্রোতাদের মধ্যে অনেক আছে এরকম, মনে করে কণ্ঠ যদি ভালো হয় তাহলে আসি, নয়তো গেলাম। যদি আজকে এইভাবে কথা চলতে থাকে তো থাকবেন না ভাগবেন? কথা বুঝেননি? থাকবেন না ভাগবেন? সাবজেক্টটার নাম কি বললাম? মুত্তাকিন কারা, গুণাবলী। প্রথম নাম্বার আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে তারা হলো মুত্তাকিন। আল্লাহ চিনেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন, এই কথার উপরে যারা বিশ্বাস স্থাপন করে এরা কি? মুত্তাকিন। 2 নাম্বার ওয়া ইউকিমুনাস সালাহ, যারা নামাজ বাস্তবায়ন করে এরা হচ্ছে মুত্তাকিন। 3 নাম্বার ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ যা তোমাকে দিয়েছি রিজিক তার থেকে ব্যয় করো। যারা ব্যয় করে কল্যাণকর কাজে এরা হচ্ছে মুত্তাকিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রথম নাম্বার গুণ কি? যারা বিশ্বাস স্থাপন করে কার উপরে? কোরআনুল হাকিম দিয়ে আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকিন হলো তারা যারা এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে, অদৃশ্যের উপরে যারা বিশ্বাস স্থাপন করে তারা হলো মুত্তাকিন। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, অদ্যাবধি পর্যন্ত কেউ কি আপনারা আল্লাহকে দেখেছেন নাকি? দেখবেন দুনিয়াতে এরকম কোনো আশা আছে নাকি? দেখলেন না, দুনিয়ায় দেখবেনও না, কিন্তু কিয়ামতের ময়দানে আমরা সবাই আল্লাহকে দেখব। এক পলক দেখার পরে, দৃষ্টি দেওয়ার পরে আল্লাহ পাক হঠাৎ করে সেখান থেকে অদৃশ্য হয়ে যাবেন। সেই সময়ে চিৎকার মেরে বলবো, আল্লাহ অল্প সময়ের জন্য কেন তুমি আমাদের সামনে উপস্থিত হয়েছিলে? আল্লাহ ডেকে বলবেন, তোমার চোখে এক পলকের ভিতরে অল্প সময় ধরা পড়তে পারে, কিন্তু তোমার সামনে আমি আল্লাহ পাক একে একে করে 50,000 বছর উপস্থিত ছিলাম। প্রিয় ভাইয়েরা আমার, কোরআনুল হাকিমের নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে পৌঁছার একদিন আগেও ইহুদি খ্রিস্টান যারা ছিল, তৎকালীন সময় ইহুদি যারা ছিল, তাদের কাছে অত্যন্ত প্রিয় ভাজন ব্যক্তিত্ব ছিল। 2 ঘন্টা আগেও আল্লাহর বান্দা সকলের কাছে প্রিয় ভাজন ব্যক্তিত্ব ছিল। যখন গারে হেরা, আপনারা যারা হজ করেছেন,
মক্কা নগরীতে সবচেয়ে উল্লেখযোগ্য একটি পাহাড় আছে, যেই পাহাড়টার নাম হলো জাবালে নূর। আপনারা দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন, অনেকেই তার মধ্যে উঠেছেন, কিংবা হজ করতে গিয়ে আপনারা উঠেছেন। সেই জায়গাটার নাম, পাহাড়টার নাম হলো জাবালে নূর। দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন যার মধ্যে কোরআন অবতীর্ণ করেছেন, সাইয়্যিদুল আম্বিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন জাবালে নূর থেকে আসলেন, আসার পরে একটি আওয়াজ দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো সার্বভৌমত্বের মালিক নাই। জোরে বলুন তো, সার্বভৌমত্বের মালিক কে? কালিমা কিন্তু একটাই, কিন্তু ব্যবহারের অবস্থান ভিন্ন ভিন্ন আছে কিনা কোন? একজন কালিমা পড়িয়ে বেতন নেই, আরেকজন কালিমার জন্য ফাঁসির কাস্টে যায়, ঠিক কিনা বলেন? ইতিহাস সংরক্ষণ করে রেখেছে হাসানুল বান্না সাইদ কুতুবউদ্দিনের অবস্থান। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাকে যখন ফাঁসির মঞ্চে নেওয়া হলো, ফাঁসির মঞ্চে নেওয়ার পরে ইমাম সাহেব একজন উপস্থিত হয়ে গেলেন, আমার মতন একজন ইমাম উপস্থিত হয়ে বলেন, আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমার তালকিন দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা মুস্কি মুস্কি হাসে, সুবহানাল্লাহ বলতেন। কোথায় কালিমা সাথে সাথে পড়ার কথা, তিনি কালিমা না পড়ে মুস্কি মুস্কি হাসতে শুরু করলেন। জিজ্ঞেস করলেন, এই জন্য কি গভর্নমেন্টের পক্ষ থেকে তোমারে বেতন দেয় নাকি? নিশ্চয়ই দেয়। তিনি ডেকে ডেকে বললেন, আমাকে চিনলেন নাকি? কোন আপনারে তো আমি চিনি না, আমার নাম হলো মুখ। তিনি দুঃখ করে বললেন, তুমি সরকারের কাছ থেকে কালিমা পড়িয়ে বেতন নাও, আর আমি এই কালিমা আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করতে গিয়ে ফাঁসির মঞ্চে ঝুলতে এসেছি। কালিমা কিন্তু একই, ব্যবহার বিধি ভিন্ন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমা নিয়ে এসেছিলেন, একত্ববাদের স্বীকারোক্তি নিয়ে এসেছিলেন। 40 বছরের 2 ঘন্টা আগেও মক্কার সমস্ত মানুষদের কাছে নবীজি প্রিয় ছিল, ভালো মানুষ ছিল, অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি ছিল। ইতিহাসের পাতায় যেই কথাটা স্বর্ণাক্ষরে লেখা আছে, ইহুদিদের মধ্য থেকে, ইসলাম বিদ্বেষীদের মধ্য থেকে আল্লাহর নবীকে একটি সালিশের মধ্যে উপাধি দান করেছিলেন আল আমিন। জোরে কোন সুবহানাল্লাহ। সালিশ বুঝেন তো আপনারা? দীর্ঘদিন যারা সৌদি আরবে ছিলেন আমার কথার সাথে একমত হবেন, অথবা হজ করেছেন, নিশ্চয়ই আপনাদের জানা আছে সাফা এবং মারওয়া পাহাড়ের মাঝখান দিয়ে বাবুস সালাম দিয়ে বের হয়ে কেউ অ্যাক্সেলেটরে, কেউ আবার সিঁড়ি বেয়ে তারপরে উপরে উঠে। উপরে ওঠার পরে ছোট্ট একটা কালারকৃত বাড়ি দেখা যায়। এই কালারকৃত বাড়িটা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গার মধ্যে প্রতিষ্ঠিত। আবার যদি একটু বাম দিকে তাকান, একটু বাম দিকে তাকাতেই এমন একজন মানুষের বাড়ি যে ইসলামের ঘরশত্রু, ইসলামের সবচেয়ে বড় শত্রু। নাম কি? আরো জোরে বলেন, নাম কি? আবু জাহেল না থাকতে পারে, কিন্তু আবু জাহেলের সাল্লিরা, জুড়ে বলুন তো, গোটা পৃথিবী জুড়ে আছে না না? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিজ গৃহের দাঁড়িয়ে, আল্লাহর বান্দা উঁচু জায়গাটার মধ্যে দাঁড়িয়ে এই তালকিন করলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সার্বভৌমত্বের মালিক নাই, তিনি তোমাদেরকে সফলতা দান করে দিবেন। এই সফলতা বলার 2 ঘন্টা আগেও সবার কাছে তিনি প্রিয় ছিল। যে কথা বলছিলাম, যখন হট্টগোল শুরু হয়ে গেল কাবা ঘরে, 4 গোত্রের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল, কে হাজরা সোয়ারটুকু লাগাবে কোন সংস্কারের পরে। একজন একজন করে তারা দ্বন্দ্ব শুরু করে দিল। আমাদের এলাকায়, দেশে জুড়ে বলুন তো, বংশের বাহাদুরিও আছে কিনা? বংশের বাহাদুরি। আমারে চিনিস? আমি খান বংশের পোলা। কথা কন না কেন?
আমারে চিনিস? আমি সৈয়দ বংশের পোলা। বংশের বাহাদুরি আছে কিনা কোন? এক এক গোত্রের লোকেরা বলছে আমরা হাজরে আসওয়াদ লাগাবো, অর্থের দিক থেকে আমরা অনেক শক্তিশালী, অনেক তোমাদের চেয়ে স্বাবলম্বী, সম্পন্ন আমরা বেশি, আমরা লাগাবো। নবীজি যখন ঘর থেকে আওয়াজটুকু শুনলেন, আওয়াজটুকু শোনার সাথে সাথে ঘর থেকে বের হলেন। তিনি তো এখনো পর্যন্ত নবুয়ত প্রাপ্ত হন নাই, কিন্তু সিলেক্টেড কৃত নবী আল্লাহ বানাইছেন। আমার ভাইরা, যখন তিনি এই আওয়াজ শোনার পরে সাফা এবং মারওয়া পাহাড়ের পাদদেশ দিয়ে ঘেঁষে আসছেন, এখন তো কেটে কেটে রাস্তা করে দেওয়া আছে সুন্দর করে এবারে সাই করার জন্য। আল্লাহর নবীকে যখন তারা লক্ষ্য করল, ইহুদিদের মধ্য থেকে একজন চিৎকার মেরে ডাক দিয়া বলছে, আজকে তোমরা ঝগড়া করো না, তোমাদের মাঝে যিনি উপস্থিত হতে যাচ্ছেন তিনি হচ্ছেন আল আমিন, আজকে সমস্ত ঝগড়ার মীমাংসা করবে আল আমিন। সুবহানাল্লাহ বলে। তিনি সমস্ত ঝগড়া বিবাদ ধ্বংস করবে। নবীজি চলে আসলেন, আসার পরে লক্ষ্য করলেন তাদের অবস্থাটুকু, জিজ্ঞেস করলেন তোমরা কি নিয়ে ঝগড়া শুরু করেছো? তারা বলছে এই যে কালো পাথরটা সেটা কে লাগাবে, কোন গোত্রের মানুষেরা লাগাবে, সেই জন্য আমরা ঝগড়া করতেছি। আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বলছেন, ও আল আমিন, তুমি আজকে ফায়সালা করে দাও। নবীজি বললেন, আমি যদি মীমাংসা করি, সালিশটা করি, তোমরা মানবে কিনা সেটা বলো। তারা বলছে নিশ্চয়ই আমরা মানবো। সুবহানাল্লাহ বলতেন না? আমার ভাইরা, বিশ্বনবী বললেন চাদর বিছাও। একটা চাদর বিছানো, চাদর বিছানোর পরে চাদরের মধ্যে জুড়ে কন্ত কয়টা কোনা? জুড়ে বলেন। হাজরে আসওয়াদটুকু নিজের হাত দ্বারা চাদরের মাঝখানে রাখলেন। রাখার পরে আল্লাহর নবী ডেকে বললেন, 4 গোত্রের থেকে 4 জন লিডার নিযুক্ত করুন, তারা জুরি বুটে চলে গেল। আপনাদের এলাকায় আসেনি? এটাকে কি বলেন? ওই যে কয়েকজনে মিলে আলাদা চলে যায় একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য সালিশের, এটাকে আপনারা কি বলেন? জি, আচ্ছা যাই হোক, বুঝছেন তো? আলাদা আলাদা ভাবে 4 গোত্র 4 দিকে চলে গেল। ওই দিক থেকে সিদ্ধান্ত নিয়ে একজনকে লিডার নিযুক্ত করে সামনে যখন আসলো, নবীজি বললেন 4 জন গোত্রের 4 লিডার সামনে আসুন। 4 গোত্রের 4 লিডার সামনে আসার পরে আল্লাহর নবী বললেন, চাদরের 4টা কোনায় আপনারা ধরুন। তারপরে ধরলো। আল্লাহর নবী বললেন উপরের দিকে উঠান। উঠালো। দিনের নবী সাইয়্যিদুল আম্বিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখন যদি আমার হাতে হাজরে আসওয়াদটুকু কাবা ঘরে লাগিয়ে দেই, কোনো কষ্ট আছে নাকি? কাহারও কোনো কৈফিয়ত আছে নাকি? সমস্ত লিডারেরা চিৎকার মেরে বলল, আহমদ, আমাদের কোনো দুঃখ নাই, কারণ আমরাও তো সেই চাদরের মধ্যে অংশগ্রহণ করেছি। প্রিয় ভাইরা আমার, এখানেই হচ্ছে গুপ্ত বিষয়। চাদরের 4 কোণায় ধরলো, কিন্তু হাজরে আসওয়াদটার মধ্যে হাতটুকু স্পর্শ করতে পারলো না। তার পিছনে কারণটা কি? কোরআনুল হাকিম দিয়ে আল্লাহ বলেন, ইন্নাল মুশরিকিনা ফিন নাজাসা, মুশরিকরা হলো নাপাক, স্থায়ী নাপাক, যতক্ষণ না পর্যন্ত সে কালিমা পড়ে। কালিমা পড়ার সাথে সাথে দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন তারে পুত পবিত্র বানিয়ে দেন। আল্লাহ পাক রাব্বুল আলামিনের হাবিব যখন বললেন, তোমরা একত্ববাদের বিশ্বাসশীল হয়ে যাও, এক আল্লাহর উপরই বিশ্বাস স্থাপন করো। ওই সময়ে আবু জাহেল তার ঘর থেকে বেরিয়ে এসে বলল, হে আহমদ, কার কথা বলছো তুমি? ডেকে ডেকে বলছে, আমি এক আল্লাহর কথা ঘোষণা দিলাম, আপনারা বলুন তো আমাদের মালিক কয়? আমরা কয় আল্লাহর বিশ্বাসশীল? এক আল্লাহর বিশ্বাসশীল। আমরা তৃত্ববাদের বিশ্বাসশীল নয়, বহুবাদের বিশ্বাসশীল নয়, আমরা এক আল্লাহর উপর ঈমান এনেছি। কথা বলেন ঠিক কিনা? সাইয়্যিদুল আম্বিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার জমিনে, মুসলিম শরীফের হাদিস, আমার ভাইরা, আগেকার সময়ে মক্তবে ফুরকানিয়াতে একটা লম্বা কায়দা পড়ানো হতো কি হতো না?
নাম কি ছিল? কায়দে বগদাদি। অনেক চমৎকার পড়া ছিল। ছোট সময় আমরা সেই পড়াগুলো পড়েছি। আলেজার আলিয়াজের ই আই ই নো জবানা আইনা, মুরব্বিরা বলেন বেজবর বা বেয়াজের বি বাই বিহি নো জবানা বাইবিনা, পড়ছি কিনা কোন? এর মধ্যে কালিমা শেষাংশে ছিল কি ছিল না? এই হাদিসগুলো হচ্ছে মুসলিম শরীফের। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন 7 জিনিসের উপর বিশ্বাস করার নাম হলো ঈমান। প্রথম নাম্বার হলো আমানতু বিল্লাহ, আল্লাহ তোমার উপর ঈমান আনলাম, বিশ্বাস স্থাপন করলাম। বলুন এবার আপনারা দেখছেন না না দেখে? কথা বোঝাতে পারি নাই, দেখে না না দেখে? তিনটা, একটা আয়াত হলো, একটা বিষয় হলো, তিনটা। তার মধ্যে প্রথম নাম্বার অধ্যায়ের কথাগুলো চলছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এতটুকুর আলোচনা চলছে। অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। ফুরকানিয়াতে আমরা পড়েছিলাম আমানতু বিল্লাহ, আল্লাহ তোমার উপর বিশ্বাস স্থাপন করলাম, কিন্তু কোনদিন আল্লাহকে আমরা দেখি নাই। ওয়া মালাইকাতি, ফেরেশতাগণের উপর বিশ্বাস স্থাপন করলাম। এবার আপনারা সাক্ষী দেন, কেউ কি ফেরেশতাদেরকে দেখছেন নাকি? না দেখে বিশ্বাস করাটার জোরে বলেন নাম কি? ঈমান। ওয়া কুতুবিহি, কোরআনের উপর বিশ্বাস স্থাপন করলাম। আসমানি গ্রন্থসমূহ সব কিতাবের উপর বিশ্বাস স্থাপন করলাম, ইভেন কোরআনের উপরে। কোরআন আমরা দেখেছি বটে, কিন্তু কোরআনের যে একটা বাড়ি আছে কোত্থেকে অবতীর্ণ হয়েছে এই বাড়িটা আজও পর্যন্ত আমরা দেখতে পারিনি। কথা বলেন ঠিক কিনা? কোরআনের বাড়ি আছে কিনা কোন? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহ পাক বলেন কোরআনের বাড়িটার নাম হচ্ছে লৌহে মাহফুজ। সুবহানাল্লাহ বলছেন না? ফাল কুরআনু হুয়াল মুনাজ্জালু আলা রাসূলিহি আল মাকতুবু ফিল মাসাহিফ আল মানকুলু আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহা। কোরআনকে যদি জিজ্ঞেস করেন, ও কোরআন তুমি কি, কোত্থেকে এসেছো, কেন এসেছো, এবার বলো, কোরআন ডাক দিয়ে বলবে আমি লৌহে মাহফুজ থেকে পৃথিবীর প্রেক্ষাপট অনুযায়ী ধারাবাহিকতার সহিত জিবরাইলের মাধ্যমে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ হয়েছি। কেন এসেছি জানতে চেয়েছো? আল্লাহ বলেন আমি 3 কারণে তোমাদের জন্য কোরআন অবতীর্ণ করেছি। কয় কারণ? কোরআন দিয়েছি রমজান মাসে কমপ্লিট করে। এই রমজান আমাদের সামনে আসতেছে কিনা, কোন আগন্ত কিনা বলেন? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন রমজান মাসে কোরআন অবতীর্ণ করেছি 3টা কারণে। কয়টা? প্রথম নাম্বার হলো হুদাল লিন-নাস, মানুষের কল্যাণের জন্য। একটু জোরে কোন না সুবহানাল্লাহ। আপনি কোন কল্যাণ নিতে চান কোরআনুল হাকিম থেকে? এমন কোন কল্যাণের বাকি নাই যা আল্লাহ কোরআনের মধ্যে দেন নাই। সামাজিকতার দায়িত্ব সম্পর্কে, পারিভাষিকতা সম্পর্কে, বণিক কাফেলা সম্পর্কে, কেমনে ব্যবসা বাণিজ্য করবেন, সব বস্তুগুলো জুড়ে বলুন তো উদ্ঘাটন করেছেন কে? সমাজনীতি বলেন, অর্থনীতি বলেন, মুসলিম পারিবারিক আইন বলেন, আপনি যা চাইবেন কোরআনুল হাকিম আপনাকে তা দিতে বাধ্য। কারণ আল্লাহ সব কিছু উল্লেখ করে দিয়ে বলেন বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে তোমাদের জন্য কল্যাণের জন্য অবতীর্ণ করেছি। হুদাল লিন-নাস, মানুষের কল্যাণের জন্য। আর হলো 2টা, বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান,
সত্য এবং মিথ্যাকে পার্থক্য করার জন্য আমি কোরআন অবতীর্ণ করেছি। আজকে যদি আমরা কোরআনের পথটা অনুসরণ করতাম, জুড়ে বলুন তো বাংলার জমিনে কোনো বিপদগামী হতাম নাকি? সমস্ত সেক্টরগুলো দুর্নীতির দ্বারা ভরপুর হয়ে গেছে। নিঃসন্দেহে গণমাধ্যমের সাথে যারা জড়িত আপনারা লক্ষ্য করেছেন, দুর্নীতি কাকে বলে, জনগণের পয়সাগুলো কেমনে নষ্ট হয়ে যায়। আপনার পরিশ্রমের ঘামের পয়সা, আপনার ব্যবসার ট্যাক্স, আপনার ইনকাম ট্যাক্স, সমস্ত জায়গাগুলো থেকে রেমিটেন্স যোদ্ধা যারা আছে তাদের পয়সাগুলো দিয়ে দেশের জনকল্যাণকর কাজগুলো হয়। দেখা গেল এমন একটা লম্বা ব্রিজ হয়েছে যে ব্রিজটা উদ্বোধনের আগেই নির্মাণাধীন অবস্থায় ভেঙে পড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ওদের ভিতরে যদি আল্লাহর কোরআনের ভয় থাকতো, যদি দুর্নীতি অবস্থান সম্পর্কে নিজেদের অন্তরে ফিটিং করে মনে মনে চিন্তা করত, পরকালের যাত্রী আমি, কেউ আগে আর কেউ পরে, বাবা পৃথিবীতে আগে এসেছে, আগে যে তিনি যাবেন এটা কোনো কথা নয়। দাদার আজকেও দেখা যায় নাতিনও বিদায় হয়ে যায়। যেই পরিমাণ সিমেন্ট দেওয়া প্রয়োজন ছিল না দিয়ে খালি বালি মারছে। কথা কন না কেন? যে পরিমাণ পাথর দেওয়া দরকার ছিল সেই পরিমাণ পাথর না দিয়ে খালি বালি দিছে। রাস্তার কাজ হয়, ঠিকাদার কাজ করে। দুর্নীতি কাকে বলে? যেখানে রড দেওয়ার কথা সেখানে বাঁশ দেয়। কথা বলেন না কেন? কত জায়গায় যে আমরা ডিফেক্টেড, আমরা যে কত সমস্যার মধ্যে আছি ভাই। যেখানে 3 ইঞ্চি ঢালাইয়ের প্রয়োজন সেই জায়গায় সাইড দিয়ে হয় 1.5 ইঞ্চি। কথা কন না কেন? শুধুমাত্র কোরআন না থাকার কারণে। যদি তার অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকতো, কোরআন থাকতো, সে কখনো এই অন্যায় কাজটা জোরে বলন্ত করতে পারতো নাকি? সাইয়্যিদুল আম্বিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার জমিনে যারা আল্লাহকে বিশ্বাস স্থাপন করে না দেখে এরা হলো মুত্তাকিন। কোরআন দিয়ে বলেছেন কে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করেন। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন, এই কথাটার উপরে বিশ্বাসশীল যারা, তাদেরকে আল্লাহ বলেন প্রথম নাম্বার মুত্তাকিনের তালিকাভুক্ত করে দিলাম। যুগে যুগে নাস্তিক্যবাদী জুড়ে বলুন তো ছিল কি ছিল না? এখন মনে হয় নাই, আছে। মুরগি চুরারা কথা কন না কেন? যুগে যুগে নাস্তিক্যবাদী ছিল, প্রকৃতির বিশ্বাসশীল। আল্লাহ বলেন না, আমার থেকে সব সৃষ্টি। গতকালকে মনে হয় আপনাদের এখানে বৃষ্টি হয় নাই, কিন্তু আপনি টেলিভিশনের খবর খোলেন, পত্রিকা খোলেন, বাংলাদেশের অনেক জায়গার মধ্যে বৃষ্টি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আকাশ থেকে পানি বর্ষণ করেন আল্লাহ। সেচের পানির মাধ্যমে যেই জমিনের মধ্যে মানুষে পানি দেয়, যেই জমিনটার মধ্যে পানি দেয়, একটা রূপ থাকে। আকাশ থেকে যখন পানি বর্ষণ করেন সাথে সাথে জমিনের রূপটা জুড়ে বলুন চেঞ্জ করে দেন কে? তার মানে সব কিছুর স্রষ্টাকে আল্লাহ। রব্বুল আলামিন কোরআনুল হাকিম দিয়ে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মাঝে আমি 2টা জিনিস দিলাম, হায়াত এবং মৌত। কেন দিলাম? চিন্তার বিষয় এখানেই, যাতে করে তোমরা দুনিয়ার জমিনে কে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো। এই কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে 2টা জিনিস দিয়ে পাঠাইছি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, একজন আল্লাহওয়ালা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। উম্মতের হাকিম যিনি তাফসীর লিখেছেন, তাফসীরে আশরাফিয়া, জাতির মানুষেরা তাকে উম্মতের হাকিম বলে আখ্যায়িত করেছেন। রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, পিছন দিক থেকে এক নাস্তিক্যবাদী এসে প্রশ্ন করে বসলো, হে থানবী দাঁড়াও, আমরা শুনেছি তোমাদের বক্তব্যগুলো, বক্তব্যের ভিতরে এই কথা বিদ্যমান
আল্লাহ আল্লাহর কথা বলো, কিন্তু আমি যাকে দেখি না তারা বিশ্বাসও করি না। নাউজুবিল্লাহ বলেন। 2 নাম্বার প্রশ্ন হলো, জিন্নাতদেরকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন, আবার এদেরকে জিনদেরকে আগুন দিয়ে পোড়াবে কেমনে, এটাও বুঝে আসে না। আমার ভাইরা জুড়ে বলুন তো, আল্লাহর কোরআনে তার প্রশ্নের জবাব আছে কিনা? সাইদ কুতুবউদ্দিনের নাম তো আপনারা শুনেছেন। আমার ভাইরা, মৃত্যুর পূর্ব মুহূর্তে দুনিয়ার জমিনের কাহার সহযোগিতা চাই নাই। জোরে বলুন, কার সহযোগিতা চেয়েছেন? এপারে হলো দুনিয়া আর ওপারে হলো আল্লাহর জান্নাত। পৃথিবীর কাহারও সামনে মাথা নত করে নাই, এক কালিমার জন্য আল্লাহর সামনে মাথা নত করেছেন। যারা বলেন ঠিক কিনা? এমনই তাদের অনুসারীরা চলে গেছে, কিন্তু কাহারও সামনে মাথা নত করে নাই। প্রিয় ভাইয়েরা আমার, ওই সময়ে ডাক দিয়ে বললেন, আমি বুঝে আসে না, আমার বুঝে আসে না, আমি বুঝি না কেমনে তোমার এই কথাটা সঠিক হবে। যাকে দেখি না তারে বিশ্বাস করি না। জিন আগুন দ্বারা তৈরি, কেমনে আগুন দ্বারা পোড়াবে? সহজ সরল মানুষের রাগ ওঠে না, কিন্তু উঠলে পরে 7 পুকুরের পানি দিয়েও তারে ঠান্ডা কখনো করা যায় না। এরকম আছে না? না। নদীর কিনারায় চলে গেল, গিয়ে একটা শক্ত মাটি হাতে নিল। আপনারা শক্ত মাটিকে কি মাটি বলেন? এঁটেল মাটি, ইটের মতন শক্ত। নিয়ে তারপরে তার দিকে ঢিল মারছে, ঘাড়ে লাগলো। লোকদের সামনে চেঁচানি শুরু করে দিল। মানুষেরা জড়ো হলো, বলল, কি হয়েছে তোমার? এই যে বুজুর্গ মানুষ নাকি তিনি, বড় আলেম নাকি তিনি, তিনি আমাকে ঢিল মারছেন। মানুষেরাও আশ্চর্য হয়ে গেল, বলে কি রে, উনি তো এরকম মানুষ না, আপনি কাজটা করছেন? সমস্ত মানুষদের জবাবে তিনি বললেন, না, আমি তার প্রশ্নের জবাব দিয়েছি। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। লোকেরা জিজ্ঞেস করলো, ও থানবী সাহেব, কাউকে ঢিল মেরে কি প্রশ্নের জবাব দেওয়া যায় নাকি? তিনি বললেন, আপনারা প্রশ্ন করুন, সে আমাকে কি জিজ্ঞেস করেছিল। বললো, তুমি কি জিজ্ঞেস করেছিলা যার কারণে উনি খেপে গেছেন? এবার নাস্তিকবাদী ডেকে বলছে, আমি জিজ্ঞেস করিলাম যাকে দেখি না তারে বিশ্বাস করি না। আর একটা প্রশ্ন করেছিলাম, জিন্নাতদেরকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন, কিন্তু জিনকে আগুন দ্বারা পোড়াবেন কেমনে? হযরতে থানবী রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বললেন, আপনারা এবার তাকে প্রশ্ন করুন, আমি যে আঘাত করেছি সে ব্যথা পেল কিনা। লোকেদের সামনে বলল, নিশ্চয়ই ব্যথা পেয়েছি। কোথায়? ওই যে ঘাড়ে লাগছে। তো কোন জায়গায় লাগছে? ঘাড়ে। ঘাড় দেখিয়ে দেখিয়ে বলতেছে, এই যে এখানে ব্যথা পাচ্ছি। তিনি ডেকে বললেন, তুমি যে ঘাড়ে ব্যথা পেয়েছো, এইগুলো ব্যথাটা সবাইকে খুলে খুলে দেখাও। আপনারা বলুন তো, মাথা ব্যথা শুরু হলে পরে কাউকে দেখানো সম্ভব নাকি? অনুভবের বিষয়, দেখানো সম্ভব নয়। আল্লাহর বান্দা ডেকে বললেন, হে নাফরমান, তোর গায়ের ব্যথাটা উপস্থিত লোকালো এদেরকে দেখাতে পারতেছিস না যে আল্লাহ তোরে সৃষ্টি করছেন, সে আল্লাহকে কেমনে তুই দেখবে? জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার এবার সাক্ষী দেন, মানুষ সৃষ্টির জন্য 4 পদার্থের একটা পদার্থ মাটি আছে কিনা? শুধু মাটিই না, আল্লাহ কোরআন দিয়ে বলছেন, আমসাজ, মাটির সারাংশ রেখেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। শীতকালে নখ দিয়ে আসর মারলে পরে ময়লা বের হয় কিনা? কোন কথা কন না, কে হয় কিনা? আমার কথাগুলো বুঝতে কষ্ট হচ্ছে না তো? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বলেন, তারে কি দ্বারা আঘাত করেছি? মাটি দিয়ে। তিনি বললেন, মাটিকে যদি মাটি দ্বারা আঘাত করলে পরে ব্যথা পেতে পারে, যে আল্লাহ জিন্নাতদেরকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিন জিনদেরকেও আগুন দ্বারা পোড়াতে পারবে কি পারবে না? আল্লাহর কোরআনে এই জবাবটাও আছে কিনা কোন? কিন্তু এই জবাব না দিয়ে যেমন কুকুর তেমন, আপনারা কি বলেন, তেমন মুগুর। এবার কোরআন থেকে জবাব নেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল
তিনি হচ্ছেন সেই সত্তা যার সাথে কোনো অংশীদারিত্ব নেই। আল হাইয়ুল কাইয়ুম, তিনি হচ্ছেন চিরঞ্জীব, চিরস্থায়ী, ছিলেন, আছেন এবং আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে, বলেছেন কে? তিনি হলেন সেই সত্তা যার সাথে কোনো অংশীদারিত্ব। সেজদা মারবো বাবার দরবারে, আবার গান গাইবো বাবা তোমার দরবারে, সব কি আশ্চর্য বিষয়। সেজদা কারে দিব? জোরে কোন কারে? আমাদের দেশের কবি দুখু মিয়া, নামটা মনে আছে তো? সেজদা যে আল্লাহকে দিতে হয় তার বাস্তবতার রূপ দিয়েছেন তিনি। আমার ভাইরা, অনেক সময় দেখতে পাই আমরা, শুনতে পাই, 10 বছরের সংসারে সন্তান নাই, স্বামী যখন জোহরের নামাজ পড়ে আসছে, সালাত আদায় করে আসার পর বিবি বলতেছে 10,000 টাকা দাও। স্বামী বলল কেন? 10 বছরের সংসারে একটা সন্তানও দিতে পারো নাই। আচ্ছা বলুন তো, সন্তান দেওয়ার মালিক কে? বিবিরে ডেকে বলল, স্বামী তুমি কি নামাজ পড়েছো? হ্যাঁ পড়ছি তো। তো নামাজ পড়েছো, সূরা ফাতিহা পড়ো নাই? পড়ছি। তুমি কি এই আয়াতটা বাদ দিয়ে পড়ছো নাকি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। না, এটা তো নিয়েই পড়ছি। ডাক দিয়ে বলল, তুমি যে পড়লা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এর মানে কি জানো নাকি? না জানি না। জেনে নাও, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, যখন বান্দা সালাতের মধ্যে পড়ে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। সন্তান নাই, চাইবো কার কাছে? না মাজারে? মাজার মনে হয় আপনাদের এলাকায় নেই, আছে? সেজদা, সেজদা। আরে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু শিরকের গুনাহ মাফ করবে না। রাগ করতেছেন ভাই? সূরাটার নাম হলো সূরাতুন নিসা। আমার কথা মানবেন না, দয়া করে আমার একটা কথাও মানবেন না, তবে যদি কোরআনের সাথে মিল থাকে মানবেন কিনা? এ কোরআন তো সবারই, মুসলমানদের যেরকম ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা সকলের জন্য কোরআন। আল্লাহ নিজেই তো বলছেন হুদাল্লিন নাস, মানুষের কল্যাণের জন্য কোরআন দিয়েছি। মানুষের মধ্যে ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, মুসি, সারাল, হিন্দু, মুসলমান সহ সবাই আছে না নাই? তো কোরআনে যদি থাকে তো আপনার মানতে কষ্টটা কি? সূরাটার নাম হচ্ছে সূরাতুন নিসা। কোন সূরা? আয়াত নাম্বার 48। এরপরেও যদি না মানেন তাহলে আপনাদের কপাল আপনারা খাইবেন, আমার কিচ্ছু করার নাই। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আপনাদের এলাকায় মুড়ি আছে তো? এটা আমার পুরান বক্তব্য, আমি জানি তো। পুরান চাউল ভাতে বাড়েনি। মুড়ি যদি আওয়াজ কম করে, এই মুড়ি খেতে খুব মজাদার, সুস্বাদু। রমজান মাস আসতেছে, যদি কোনো কারণবশত ঢ্যাম মুড়ি, ফুতাইল মুড়ি নিয়ে আসে, তখন বিবি বলবে, আরে সারাদিন রোজা রাখছি, এই ঢ্যাম মুড়ি, ফুতাইল মুড়ি দিয়ে ইফতার করার লাগে নাকি? আরে আমি তো জানি মুখে দিলে দিনের বেলায় মানুষেরা বলা বলি করবে, রহমতুল্লাহর বাপে নামাজ রোজা রাখে না, মুখের মধ্যে না দিয়ে আঙ্গুলটাও ঘরে রেখে গেছিল, একটু তো টিপ দিয়ে দেখতে পারতে এটা বাজে কিনা। আল্লাহ বলেন, কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আমি আল্লাহর নামের আওয়াজ হবে উচ্চ কণ্ঠে। যাদের কণ্ঠ থেকে আসবে, মুফাসসির ইকরামগণ বলেন, তাদের দাম বাড়িয়ে দেওয়া হবে। যেদিন পৃথিবীতে আমরা এসেছিলাম সেদিন আমাদের কানে একটা আওয়াজ পৌঁছানো হয়েছিল ভাই, সেটা কি? আল্লাহু আকবার। দৈনন্দিন জীবনে মুয়াজ্জিনের কণ্ঠ থেকে একটি আওয়াজই শুনি, এটাও কি? আল্লাহু আকবার। যেদিন পৃথিবী ছেড়ে চলে যাব সেদিনও একটা আওয়াজই শুনবো, এটাও কি? তো এখানে দিলে আল্লাহ খুশি হবে না? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন
ومن يشرك بالله فقد افترى إثما عظيما কোন সূরা বললাম? কত নাম্বার আয়াত? মারহাবা। দেখবেন নি কোরআনে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিঃসন্দেহে আমি তাকে ক্ষমা করি না যে আমি আল্লাহর সাথে শরীক করে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া যত অন্যায় আছে জুড়ে বলুন তো মাফ করে দিতে পারেন কে? খাসি নিয়ে যাবেন না? যাবেন? ও মুসলমান আল্লাহর বান্দারা, আমাদের দেশের কবি যার নাম আজকে আমরা স্বর্ণাক্ষরে লিখে রেখেছি, কত কবি আসলো আর গেল, কিন্তু কবি নজরুলের মতন খুঁজে খুঁজে বেড়ালে আর কবি পাওয়া যাবে নাকি? কত কবি কবিতা লিখেছে, কিন্তু নজরুলের মতন কবিতা তাদের আর হয়? কথা কন না কেন? ব্যক্তি যদি একজন হয় তার চেয়ে হয়তো ভালো হবে, নয়তো মন্দ হবে। দুখুমি আল্লাহর বান্দা যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে মুয়াজ্জিনের কণ্ঠ থেকে আওয়াজ ভেসে আসলো, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইমাম সাহেব পড়াচ্ছেন নামাজের মধ্যে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। যখন তিনি এই তালাওয়াতটুকু করলেন, ঘরে যাওয়ার পরে পেজটুকু নিল, তারপরে কলম নিল। এখনকার কলম তখন ছিল না, বাঁশের কঞ্চা, কথা বুঝছেন তো? দতের ভিতরে কালি ছিল, তারপরে ঢুকিয়ে লিখতে শুরু করলো নিজে, তারপরে কণ্ঠ দিল, শুনো শুনো, আসেনি? শুনো শুনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত, তোমারি নাম জপে যেন হৃদয় দিবসে রাত, শোনো আমারি মুনাজাত, যেন কানে শোনে সদা তোমারি কালাম, হে খুদা, চোখে যেন দেখি শুধু, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো আমারি মুনাজাত। কি দেখতে চেয়েছেন? জোরে বলেন। যে কোরআন মানব জীবনের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ঠিক কিনা বলেন? আর আমাদের ঘরের মহিলারা আজকালে দেখতে শুরু করছে ডিসুম আর ডাসুম। এখন ডিসুম ডাসুম বন্ধ, এখন দেখে স্টার। বিচ্ছিন্ন হয়ে যায় তাদের লাইন। মেরামত করতে আসলে, আমার চোখের দেখা থেকে বলছি ভাই, মেরামত করতে আসলে ওই ছেলেরে যেন ধরে এখন গিলে ফেলবে। দিনে না দেখতে পারলে রাতে, রাতে না দেখতে পারলে ওরাও বহুত চালাক। আমি আসাম রাজ্যে ঘুরে ঘুরে জিজ্ঞেস করেছি, কলকাতাতে ঘুরে ঘুরে জিজ্ঞেস করেছি, বেঙ্গালুরুতে ঘুরে ঘুরে জিজ্ঞেস করেছি, ত্রিপুরা রাজ্যে ঘুরে ঘুরে জিজ্ঞেস করেছি তাদেরকে, তোমার দেশের দুইটা চ্যানেল আমার বাংলাদেশে বেশি চলে, একটা হচ্ছে স্টার জলসা আর একটা হচ্ছে জি বাংলা, তোমরা কেমন দেখো? সর্বনাশ, এগুলোতে তো সংসার জীবনে পেস্ট লাগানো ছাড়ার কিছু শিক্ষা দেওয়া হয়। আর মুসলিম নারীরা এটা দেখার জন্য এখন বেপরোয়া হয়ে গেছে। স্টার জলসা জি বাংলা ধ্বংস করলো সোনার বাংলা, বুঝে না সে বুঝে না, ভালো মন্দ খুঁজে না, ঠিক না বলে? এসেছিল জলনপুর, আসছিল নি? আর একটা সিরিয়ালের নাম কি? জোরে জোরে। ঝগড়া করত রাত দুপুর। আবারও এসেছিল কিরণমালা, সে তো দেখছিলাম আরো বেশি জ্বালা। আমার বোনদেরকে বলি, মায়েদেরকে বলি, ছেড়ে দাও এইগুলো, ধরো আল কোরআন।
হেদায়েত দান করবেন কে? বীর মুসলমান, বীর মুসলমান ধরো আল কোরআন, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ, আল্লাহর কোরআন থেকে একটা অক্ষর যারা পড়ে, ফালাহু বিআশরি আমসালিহা, তার আমলনামায় আল্লাহ পাক প্রতি হরফের বিনিময়ে 10টা করে নেকি দান করবে। কিসের পিছনে আমরা পড়ে আছি? আমার ভাইরা, যে কথা বলছিলাম, সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হয়ে একটি উঁচু জায়গায় দাঁড়ালেন। উঁচু জায়গা যে সেটা ছিল আজও পর্যন্ত তার একটা সিমটন আছে। নবীজির বাড়ির সাথেই কাবা ঘরের পাশে একটা বড় উঁচু পাহাড় আছে, যেখানে বাদশার বাড়ি আছে। কথা বলেন না কেন? উঁচু জায়গায় দাঁড়িয়ে যখন বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা যদি বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সার্বভৌমত্বের মালিক নাই, তুফলিহুন, তিনি তোমাদেরকে কামিয়াবি দান করে দিবেন। যারা কালিমা পড়েছে, জোরে বলুন তো তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আসেনি কোরআনে? সূরাতুল বাকারার 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, হে জগতের মানুষেরা, শোনো রে আমার বান্দা বান্দিরা, তোমরা শোনো, যারা ঈমান আনয়ন করেছো ওই মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, তারাই হলো সুপথ প্রাপ্ত, এরাই হলো কামিয়াব। তারা এবং এরা কারা? আল্লাহ পাক কোরআনের অন্যত্র আয়াতের দ্বারা তাদের ব্যাখ্যা করেছেন। তারা হলো 4 শ্রেণীর মানুষ। জোরে কোন কয় শ্রেণী? নাম্বার 1 ওয়ান নাবিয়্যিন, যারা হলো নবীরা। 2 নাম্বার ওয়াসিদ্দিকিন, নবীদের সাহাবীরা, সত্যবাদীগণ। 3 নাম্বার ওয়াশুহাদা, যারা আল্লাহর জন্য জীবন উৎসর্গ করে দিয়েছে, জীবনটারে শেষ মুহূর্ত পর্যন্ত কোরআনের জন্য যারা উৎসর্গ করে দিয়েছে, আল্লাহর জন্য যারা উৎসর্গ করে দিয়েছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইতিহাস আজকে প্রমাণ করে দিয়েছে, আপনারা যারা হজ করেছেন অনেকেই গিয়েছেন, যদি কেউ না যেয়ে থাকেন, আগামী বছর গেলে পরে যদি হজের মৌসুম খোলা হয়, এই করোনাকালীন যদি দেখা যায় হজ আবারও খোলা হয়, জোরে বলুন তো যারা যাবেন তারা দেখে আসবেন। মক্কা থেকে 350 কিলোমিটারের রাস্তা, মদিনার থেকে অনেক কম। একটা জায়গার নাম হলো বদরের ময়দান। সুবহানাল্লাহ বলেন। যেখানে আল্লাহ সরাসরি ফেরেশতাদেরকে পাঠিয়েছিলেন নবীজির সাহাবীদের সহযোগিতার জন্য। আজও পর্যন্ত যেই পাহাড়ের মধ্যে ফেরেশতারা নেমেছিল, এই পাহাড়টা বিদ্যমান আছে। যেই জায়গায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদারত হয়ে আল্লাহর কাছে বলছিলেন, মাতা নাসরুল্লাহ। আল্লাহর নবী সিজদায় পড়ে বলছেন, ও আল্লাহ, আমার সাথীরা মন মরা হয়ে গেছে, তারা মাত্র 313 জন, আর তারা হলো 1000। ও আল্লাহ তাআলা, তোমার সাহায্য কোথায়? আল্লাহ ডেকে বলেন, আলা ইন্না নাসরুল্লাহিল করিব। ও আমার হাবিব, আপনার মাথা উত্তোলন করুন, আমার সাহায্য আপনার অতি সন্নিকটে, এই মাথাগুলো উত্তোলন করুন। সুবহানাল্লাহ বলে আপনার মাথা উঠান। যেখানে দাঁড়িয়ে আল্লাহর নবী আল্লাহর পায়ে সেজদার জন্য প্রস্তুতি নিয়েছিলেন, এরপরে যেখানে সেজদা মারছিলেন, এই জায়গাটার মধ্যে বর্তমান সময়ে একটা বিশাল সুন্দর মসজিদ হয়েছে। এই মসজিদটার নাম হলো মসজিদুল আরিশ। নাম কি? আমি ওই মসজিদে গিয়ে নামাজ পড়েছি। যে কত প্রশান্তি! আল্লাহর নবী যেখানে সেজদা মারছেন, এই জায়গাটার মধ্যে, জুড়ে বলুন তো প্রশান্তি কম না বেশি? বলার উদ্দেশ্য হলো 311 জন যখন প্রস্তুতি নিয়ে মাঠে গেলেন,
একই মায়ের গর্ভজাত সন্তান দুইজন উপস্থিত হয়ে গেল। উপস্থিত হয়ে ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবু জাহেলের বিরুদ্ধে, আপনার চাচার বিরুদ্ধে লড়াই করবেন, আমরাও আপনার সাথী হয়ে লড়াই করতে এসেছি। নবীজি তাকালেন, একজনকে দেখলেন একটু হৃষ্টপুষ্ট, বললেন তুমি থাকো। জীর্ণ শীর্ণ একজন ভাই, তাকে ডেকে বললেন তুমি বাড়িতে চলে যাও, আগামীতে কোনো জং যদি হয় তুমি সেখানে অ্যাটেন্ড করো। আল্লাহর নবীকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই অনুমতি পেল, আমি কেন পেলাম না, কারণটা কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যুদ্ধ করার জন্য তো শক্তির প্রয়োজন, তোমার তো তা দেখতে বোঝা যাচ্ছে না। কেমন করে বুঝলেন আমার গায়ে শক্তি কম? দেখতেই তো বোঝা যায়। সুবহানাল্লাহ বলতেন। আল্লাহর নবীর সামনে রাসূলের সাহাবী হযরত মুআদ এবং মুআব্বিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উপস্থিত হয়ে যখন ছোট ভাই এই কথা বলল, বুখারী শরীফের মাগাজি চ্যাপ্টারে উল্লেখ করেছেন আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল রাহিমাহুল্লাহু তাআলা আনহু, ছোট ভাই ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ভাইয়ের সাথে কুস্তি খেলায় লাগিয়ে দিন, যদি আমার ভাইকে পরাস্ত করতে পারি শক্তি দিয়ে, দিনের নবী ওয়াদা করো আমাকে বদরের ময়দানে যাওয়ার অনুমতি দিবেন কিনা। সাইয়্যিদুল আম্বিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঠিক আছে, দিলাম, ওয়াদা দিলাম। 311 জন প্রস্তুত আছেন। নবীজি বললেন, এটা আক্রমণ করার কথা বললে পরে এই সময়ে ছোট ভাই বড় ভাইকে চোখে একটা ইশারা মারে, ও মুসলমান, আমার বাংলাদেশে হুজুরে কোন তো চোখের ইশারা আছে না? না, ঘুষের জন্য ইশারা মারে নাই, মনে হয় নাই। চোখের ইশারা দিয়ে বুঝিয়ে দিল, ভাইয়া তুমি তো জানো তোমার গায়ে শক্তি বেশি, আমিও জানি তোমার গায়ে শক্তি বেশি, সমস্ত শক্তিটা যদি আমার উপর তুমি প্রয়োগ করো, আমি পরাস্ত হয়ে যাব। দিনের নবী আমাকে বদরের ময়দানে তোমার সাথে যুদ্ধ করার সাথী বানাবে না, আবু জাহেলের বিরুদ্ধে লড়াই করার জন্য অনুমতি দিবে না। ভাইজান, তোমার সমস্ত শক্তিটাকে বিসর্জন করে দিয়ে একবার বুকটার উপরে ওঠার মতন আমারে সুযোগ করে দিও। নবীজি যখন বলেন আক্রমণ করো, আক্রমণ শুরু হয়ে গেল। একজন আরেকজনকে নিচে ফেলানোর জন্য প্রচেষ্টা চালাচ্ছে। যখন প্রাণান্তর চেষ্টা চালিয়ে যাই, উদ্দেশ্য হলো ধরা মাত্র পড়ে যেও না, আর যদি ধরা মাত্র পড়ে যাই, সাহাবীরা, নবীও তিনি বুঝতে পারবেন এরা মনে হয় আগের থেকে কন্ট্রাক্ট করেছিল। বুদ্ধি কাটিয়ে একজন আরেকজনকে ফেলানোর জন্য, নিচে ফেলার জন্য চেষ্টা চালিয়ে গেল। হঠাৎ করে বড় ভাইকে কৌশল অনুযায়ী নিচে ফেলে দিয়ে বুকটার মধ্যে উঠেই চিৎকার মেরে বলল, ইয়া রাসূলুল্লাহ, এবার বলুন আমি বদরের ময়দানে যাওয়ার মতন অনুমতি পেলাম কিনা। আল্লাহর নবী বললেন, যাও, দিলাম। তাকসিমের কাজ শুরু হয়ে গেল, বন্টনের কাজ। জাইশে মুকদ্দম, যারা অগ্রগামী দল। এমন সময় আল্লাহর নবী একজন বুজুর্গ বীর সাহাবীকে ডেকে আনলেন, যার নাম হলো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি ডেকে বললেন, ও আব্দুর রহমান ইবনে আউফ, আপনার সাথে এই দুইজন বালকরে দিয়ে দিলাম। তিনি মন মরা হয়ে গেল। নবী দিয়েছেন, নাও বলা নাও করা যাবে না, সেজন্য তিনি মন মরা হয়ে গেল। তারপরে সাথী বানালো, যুদ্ধের ময়দান শুরু হয়ে যাবে। এর পূর্ব মুহূর্তে ডেকে বলল, হযরতে মুআজ, ও চাচাদি, আজকে আমার একটা প্রশ্নের জবাব দিবেন। এমনিই তো রাগে ফায়ার। যখন এই কথা বলল, তিনি চিৎকার মেরে একটু ধমকের সুরে বলল, কি বলবো বলো। দুই ভাই মিলে ডেকে বলল, দয়া করে আপনি আমাদেরকে আবু জাহেলকে একটু দেখাইয়া দিবেন। সুবহানাল্লাহ বলতেন না? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলছে, আবু জাহেলকে তোমরা দিয়ে কি করবে? আমরা মায়ের জবান থেকে শুনেছি আমার নবীরে অনেক কষ্ট দিছে। আজকে দু ভাই মিলে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বদরের ময়দানে এসেছি, তারে এই বদরের ময়দান থেকে চির জাহান্নামী করে পাঠাইয়া দিব। তিনি একজন বীর ছিলেন। এই কথাটা শোনার সাথে সাথে দুইজন বীরের সাহস, তার শক্তি তার মধ্যে জন্মে গেল। একটি পর্যায়ে যখন যুদ্ধ শুরু হয়ে গেল,
আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করে দিলেন আর দেখিয়ে দিলেন, ওই যে তোমাদের কাঙ্ক্ষিত পুরুষ। পায়দল অবস্থা ছিল, বাহন ছিল না, না থাকার কারণে দুই ভাই বাজ পাখির মতো, বাজ পাখি যেমন দ্রুতগামী, তারা দৌড়ে সেখানে উপস্থিত হয়ে গেল। আবার চোখে ইশারা দিয়ে বলল, ভাই আবু জাহেল ঘোড়ার পিঠের উপরে, আমরা নিচে আছি, যদি তারে আক্রমণ করি সে উল্টা প্রত্যাঘাত করে ফেলবে, সুতরাং তুমি তোমার তরবারি কানাকে সিক্ত হাতে ধারণ করো আর ঘোড়ার সামনের পায়ের মধ্যে আঘাত করে দাও। সেই সামনের পা কেটে গেলে পরে তার ঘোড়ার থেকে সে যখন ঝুঁকে যাবে আর পড়ে যাবে, ঘোড়ার থেকে পড়ে গেলে পরে আমি আমার রাঙ্গা তরবারি কানা দিয়ে চির জাহান্নামী করে আবু জাহেলকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব। রাসূলের প্রেম তাদের অন্তরে ছিল, আর আমাদের অন্তরে হলো গুল গুল জিলাপি খাওয়া প্রেম। কথা কোন নাকি? নবীর ভালোবাসা আছিল, আছে বর্তমান সময়ে, কিন্তু এগুলো হচ্ছে জিলাপি খাওয়া ভালোবাসা। আশিকে রাসূল। কথা কোন না কেন? প্রিয় ভাইয়েরা আমার, যে কথা বলছিলাম, যুদ্ধের ময়দানে চির জাহান্নামী করে যখন কথা অনুযায়ী পাঠিয়ে দেওয়ার জন্য পরিকল্পনা করে তদানুযায়ী কাজ করে ফেলল, শেষ পর্যন্ত একটু মাত্র প্রাণ বাকি আছে, দেহের সাথে চিৎকার মেরে বলছে, হে মুসলমানদের বীর আবু বকর, ওমর, আলী, হে আলী, তোরা কোথায়? আজকে আমি অপমানিত অপদস্থ হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিচ্ছি। হাতটা আস্তে করে পিছন দিক থেকে সন্তান, কোনো মুসলমান হয় না, ইকরামা দেখার পরে সামনের দিকে অগ্রসর হয়ে তরবারি দ্বারা আঘাত করার পরে বাহুটা এরকম ভাবে বগলের নিচে একটু আটকা আছে। আল্লাহর বান্দা নিচে বাম পায়ের নিচে ডান হাতটারে দিল আর দিয়ে বলছে, আল্লাহর নবীর দ্বীনের জন্য লড়াই করতে এসেছি, তুই কেন ডিস্টার্ব করছিস? চাপ দিয়ে পা দিয়ে ধরলো, ধরার পরে আল্লাহু আকবার বলে টান মারলো, তারপরে হাতটা তার দেহ থেকে আলোক করে দেয়। আমার ভাইরা, দ্বীনের জন্য যারা লড়াই করে শহীদ হয়েছে, আল্লাহ পাক বলেন তারা হলো সফলতা অর্জনকারী, ওয়াল শুহাদা, যারা শহীদ হয়ে আল্লাহর রাহে চলে গেছে তারা হলো কামিয়াবির দল। সুবহানাল্লাহ বলে। 4 নম্বরে ওয়াসালিহিন, নেককার যারা। আমাদের ওই অপশন আছে কিনা? কর জোরে কোন, এই অপশনটুকু আছে কিনা? আর যারা ঈমান আনে নাই তাদের জন্য আল্লাহর ফয়সালা কি? নবীজি মায়াই পড়ে ডাক দিয়া বলছেন, আল্লাহ আপন জনে না, তারা তো বিশ্বাস স্থাপন করতেছে না, এখন তাদের জন্য কি করা? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। নিঃসন্দেহে যারা কাফের, অবাধ্যচারী দল, আপনি তাদেরকে ভয় দেখান আর না দেখান, এরা কিন্তু ঈমান আনবে না। কারণটা কি? কোরআন দিয়ে আল্লাহ বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাদের অন্তরকরণের মধ্যে মোহর মেরে দিয়েছেন কে? তাদের চোখের মধ্যে পর্দা চাদিত করে দিয়েছেন কে? তাদের কানের মধ্যে মোহর মারছেন কে? আমার ভাইরা, এই জন্য আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে তারা হলেন মুত্তাকি। আজকে আমরা অদৃশ্যের উপরে বিশ্বাস স্থাপন করতে অনেক সময় হুঁচুট খাই, জোরে বলেন ঠিক কিনা? মুসলমানের সন্তান মনে মনে চিন্তা করে যে আল্লাহ কি এই কাজটা পারে? ক্ষমতা কার? জোরে কন্যাকে ক্ষমতা কার? ও জগতের মানুষেরা, বিশ্বাস স্থাপন তার মানে হলো ইমানি শক্তি। সার্বভৌমত্বের মালিক যিনি, তিনার উপরে, সেই রবের উপরে যারা ইস্তেকামাত করে
তাদের জন্য জুড়ে কণ্ঠ ফায়সালা করে দেন কে? আজকে গোটা পৃথিবী জুড়ে প্রমাণ হয়ে গেছে যারা ঈমানদার তাদের জন্য মর্যাদা জুড়ে বলুন তো বাড়িয়ে দিয়েছেন কে? বাংলাদেশের বেসরকারি চ্যানেল সময় সংবাদে আপনার ডিসেম্বরের 27 তারিখে প্রকাশিত হয়েছে, আমেরিকার গবেষণায় ধরা পড়েছে প্রত্যেক দিন গোটা পৃথিবী জুড়ে প্রতিদিন আপনার 4000 করে মানুষ মুসলমান হচ্ছে। আগামী 70 সালের ভিতরে গোটা পৃথিবী মুসলমানদের হয়ে যাবে। এক পরিবারের 4 জন আল্লাহর কোরআন পড়ে মুসলমান হয়ে যায়। ইংল্যান্ডের এক পরিবারের 7 জন আল্লাহর কোরআন পড়ে মুসলমান হয়ে গেছে। সাংবাদিকের কাজ হলো গুপ্ত বিষয়গুলো উদ্ঘাটন করা, ঠিক কিনা বলেন? সকালবেলায় এসে বলছে মুসলমান হওয়ার জন্য উদ্বুদ্ধ হওয়ার পর বড় আলেম মনে করেন এই যে আপনাদের কেন্দ্রীয় মসজিদের আমার ভাই আনা হোক ওনাকে, যখন তিনি আসলেন, আসার পরে আমার ভাই নিজামুদ্দিন আনসারী ভাইকে আনলো, তারপর মুসলমান হবে। সাংবাদিকরা বলতেছে কে আপনাদেরকে মুসলমান হওয়ার জন্য উদ্বুদ্ধ করেছে? মহিলা, তিনি পিএইচডি দাঁড়ি একজন ডক্টরেট মানুষ। আল্লাহর বান্দি বলতেছেন আমি কোরআন গবেষণা করেছি, পৃথিবীর কেউ আমাদেরকে উদ্বুদ্ধ করেনি, আমাকে আল্লাহর কোরআন উদ্বুদ্ধ করেছে। সাংবাদিকেরে তিনি আল্লাহর কোরআনের সূরাতুন নিসার 82 নম্বর আয়াত বের করে শোনালো। কোন সূরা বললাম? পড়তেছে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহর বান্দী বললেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি লক্ষ্য করে না কোরআনের প্রতি? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, এটা যদি আল্লাহর কিতাব না হতো তাহলে বই পড়ি দেখা যেত। আপনাদের কাছে প্রশ্ন হলো আল্লাহর কোরআনে কোনো ত্রুটি আছে নাকি? সবাই বলেন। আল্লাহ পাক কোরআনের প্রথম অংশেই লিখে দিয়েছেন যালিকাল কিতাব, এটা এমন একটি গ্রন্থ লা রাইবা আই লা শাক্কা ফীহি, যার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নেই। আমার ভাইরা, ইতিহাস প্রমাণ করে দিয়েছে যারা অদৃশ্যের উপরে বিশ্বাসশীল হয় তাদের জন্য আল্লাহ হয়ে যায়। খ্রিস্টীয় ধর্মে অবলম্বী ছিল একজন ডক্টর মানুষ, তার নাম ছিল মরিস বুখাইলি। ডক্টর মরিস বুখাইলি তৃতীয়বাদের বিশ্বাসশীল ছিল। হঠাৎ করে গবেষণা করতে শুরু করলো কোরআনুল হাকিমকে। যখন কোরআন নিয়ে গবেষণা শুরু করে কিছু দূর যাওয়ার পরে সূরাতুল ইমরানের মধ্যে যখন গেল, আল্লাহর বান্দা লক্ষ্য করলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র বলে তারা স্বীকৃতি দিত। জোরে কন্না নাউজুবিল্লাহ। মা যখন আল্লাহর বান্দি অন্তঃসত্ত্বা হওয়ার আগে আল্লাহ পাক ফেরেশতাকে পাঠালেন, বাইতুল মুকাদ্দাসের খাদেমা তিনি। এমন সময় হাম্মামে ঢোকার পরে ফেরেশতা উপস্থিত হয়ে দরজায় ঢুকলো। তিনি ভয় পেয়ে গেলেন, তারপরে বললেন আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি মাআযাল্লাহ বলে যখন ঘোষণা দিল। এই সময় আল্লাহর ফেরেশতা বলল আমি দুনিয়ার কোনো যুবক নয়, আমি আল্লাহর ফেরেশতা। আর একটু জোরে কন্না সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? ছেড়ে দেব? আমি আল্লাহর ফেরেশতা। সাথে সাথে বলল তোমার জন্য সুসংবাদ নিয়ে এসেছি, আল্লাহ তোমাকে গোলামের সুসংবাদ দান করে দিয়েছেন। আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে বলল আল্লাহ কেমন করে সম্ভব? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি, দাম্পত্য জীবন আমি গঠন করিনি, কেমনে সম্ভব আমার সন্তান হওয়া? আজকালে গোটা পৃথিবী জুড়ে একটা নজির স্থাপন করেছে ভারতের একজন মহিলা ডাক্তার,
যে টিউবের মাধ্যমে সন্তান নিছে, ছেলে সন্তান নিছে, আপনারা দেখেছেন কি দেখেন নাই? কি বলেন আপনারা? এত বড় ঘটনা ঘটলো, গণমাধ্যম ডাইরেক্ট প্রকাশ করেছে। বাংলাদেশে যদি কোনো সন্তান হয় বিবাহ ছাড়া, তখন এই সন্তানটারে স্বীকৃতি দিবে এলাকাবাসী? কথা কন্যাকে দিবে? ওই মহিলা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, টিউবের মাধ্যমে সন্তান নিছি, স্বামী লাগে না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন মহা বিপদের সম্মুখীন সে। আমাদের দেশে বাচ্চাদের জন্য আপনার একটা কার্ড করা লাগে কি লাগে না? নাম কি? জন্ম নিবন্ধন। আর বড় মানুষ যারা আমরা আছি, ভোটাধিকার প্রয়োগের জন্য আমাদেরকে একটা কার্ড দেওয়া আসেনি? আর ভোট নাই দিতে পারলেন, কিন্তু মোবাইলের সিমটা উঠানো তো দরকার আছে। আসতে আছে, মোবাইলের সিম হারিয়ে গেছে, ভোট নাই দিতে পারলেন, সমস্যা কি? এখন মোবাইলের সিমটা উঠানোর জন্য আইডি কার্ডের দরকার আছে না নাই? কি দেশ রে বাবা! বুড়া বেটা কান্তি আছে, বাবা কি আমার ভোটটা দিতা? চাচা আপনার ভোট দেওয়া হয়ে গেছে, কত বুঝিনি বা? আচ্ছা তা আমার ওয়াইফেরটা দিতা, নাম কি? কয় সর্বনাশ, আপনার ওয়াইফেরটাও দেওয়া শেষ। এমনি মাথার মধ্যে ধরে তারপরে বসে পড়ে বলতেছে, তুমি এই কি করলা? 40 বছরের সংসারে তুমি আমারে ফালাইয়া গেলা, ভোট দিতে আইতাছ কিন্তু আমারে দেখতে যাইতে পারলা না। মানে মহিলা মারা গেছেন আর কি, তার ভোটটা কি হয়ে গেছে গা? উনি বলতেছেন যে 40 বছরের সংসারে একদিনও কি ভালোবাসি নাই তোমারে, ভোট দিতে আইতে পারছো কিন্তু আমারে দেখতে যাইতে পারলা না। সিম তোলার জন্য, সিমটা ওঠানোর জন্য আপনার আইডি কার্ডের দরকার আছে না নাই? ভারতের একটা কার্ডের নাম হচ্ছে আধার কার্ড। আপনি যে কোনো কাজে যাবেন, দোকান থেকে কিছু নিবেন, রেশন নিবেন, এই নিবেন সেই নিবেন, যাবতীয় যা কিছু আছে আধার কার্ডের প্রয়োজন। এই মহিলা সন্তান নিয়ে যখন গেল, সন্তান নিয়ে যাওয়ার পর তার জন্য নিবন্ধন করবে, জানতে চাইল তার বাবার নাম কি? কোনা ও বাবা নাই। তো বাবা নাই মানে ওইটা টিউবের সন্তান, আউট। ব্রাস্টার্ড সন্তান নিয়ে এসেছো। দেখেন মুসলমান না, ওদের ধর্মেও সেটা মেনে নিতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? ডক্টর মরিস বুখাইলি গবেষণার মাত্রা বাড়ানোর পরে আল্লাহর বান্দি নিজ গ্রাম ছেড়ে দিয়ে ভিন্ন গ্রাম যখন ধরল, মরুভূমির রাস্তা, হঠাৎ করে ক্লান্ত মরুভূমির একটা গাছের মধ্যে, খাজুর গাছের মধ্যে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। যখন উঠলো, কেউ বলেছেন হেলান দেওয়ার পরে ক্ষুধার্ত হয়ে গেছেন, এটা বিশুদ্ধ কৌল। আল্লাহর কাছে বলতে লাগলো, আল্লাহ ক্ষুধার্ত, এখন আমি কি করব? আল্লাহ বলেন সূরাতুল আপনার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে সম্পর্কে পুঙ্খানুপুঙ্খানুভাবে বর্ণনা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দিকে আল্লাহ ডেকে বললেন, গাছের একটা শাখা ধরে টান দাও। খাজুর গাছ, মরা গাছ, শাখা ধরে টান দেওয়ার সাথে সাথে আল্লাহ তার মধ্যে সজীবতা দান করে দিলেন। কিছুক্ষণের মধ্যেই খাজুর হলো, আবার পাকতে শুরু করলো, এরপরে আবার তার থেকে পারলো, খেলো। আপনাদের প্রশ্ন জাগতে পারে, খাজুর গাছ কি এত ছোট, কুটা দ্বারা পারা যায় না? এত ছোট খাজুর গাছ আছে নাকি? আমি মদিনাতুল মুনাওয়ারায় বহু মাঝরাত মধ্যে ঘুরেছি, সবচেয়ে আশ্চর্য হয়েছি, ভালো লেগেছে। ছোট্ট ছোট্ট গাছ, 2 থেকে 2.5 ফিট 3 ফিট মূলের, এরপরেই খাজুর ধরে আছে। ছোট্ট একটা খাজুর, কাঁচা খাজুর, একটা খাজুর আপনি যদি খান আর 1 টাইম দিয়ে 1 গ্লাস জমজম পান করেন, 2 ঘন্টা কষ্ট করতে পারবেন, আপনার সমস্ত শরীরের এনার্জি ফুল করে দিবেন আল্লাহ তাআলা। যখন এখানে গেল, লোকেরা গিয়ে বলছে, এই মারিয়াম, এটা কার ফসল? আল্লাহ বলছেন, তোমার কোনো চিন্তা নাই, ভয় নাই, লা তাখাফ লা তাখাফি ওয়ালা তাহজান, তুমি কোনো চিন্তিত হও না, ভয় পেও না। সন্তানের দিকে ইশারা বলে বলো, ইশারা মারলো। লোকেরা বলল, হে মারিয়াম, তুমি কি বলতে চাচ্ছ? কোলের শিশু কখনো কথা বলতে পারে? আবার ইশারা দিল। ট্রাই করার জন্য যখন বলছে, তুমি কার ফসল? আল্লাহ জবান খুলে দিয়ে বলছেন,
জবান খুলে দেওয়ার পরে জবান থেকে উচ্চারিত হলো ইন্নী আবদুল্লাহ, আমি কাহারও ফসল না, আমি হচ্ছি আল্লাহর বান্দা। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। ডক্টর মরিস বুখাইলি যখন এই কথাটা দেখলো, দেখার সাথে সাথে কোরআনের প্রতি আরো উদ্বুদ্ধ হলো, গবেষণার মাত্রা বাড়াতে বাড়াতে এক পর্যায়ে সূরাতুল ইখলাসের দিকে গেল। সূরাতুল ইখলাসের যাওয়ার পরে বান্দা যখন পড়লো, আমরাও নামাজের মধ্যে ব্যস্ত জীবনে সবচেয়ে ছোট্ট সূরাগুলো তালাশ করি, তখন পড়লো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন কুল, ও নবী আপনি বলুন আল্লাহু আহাদ, আল্লাহ কয়। ডক্টর মরিস বুখাইলির মনের ভিতরে চিন্তা ঢুকে গেল, তার আল্লাহর বান্দা। তখন তিনি চিন্তা করতে লাগলেন, দীর্ঘ বছর পর্যন্ত তৃত্ববাদের বিশ্বাসশীল ছিলাম, এই কি কাজ করলাম। হঠাৎ করে যখন দেখলো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ বলেন আমি কাউকে জন্ম দেই নাই, কাহারত থেকে জন্ম হয় নাই, তার মানে আল্লাহর মা বাবা নাই, সন্তানাদিও নাই, ঠিক না বলে। এজন্য ভাইরা মান আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে এরা হলো মুত্তাকিন। সুবহানাল্লাহ বলছেন। 2 নাম্বার গুণ ওয়া ইউকিমুনাস সালাত, যারা নামাজ বাস্তবায়ন করে। প্রশ্ন যদি আমরা করি আল্লাহ কেন নামাজ পড়ব, জাগেনি প্রশ্ন, কথা কন না, একটু জাগান, জাগে কিনা? রব্বে করিমকে যদি বলেন আল্লাহ কেন নামাজ পড়ব, কেন তোমার বিধান কায়েম করব, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন এই কারণে তোমরা সালাত আদায় করবা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকিনের 2য় নাম্বার গুণ হলো যারা নামাজ প্রতিষ্ঠা করে। আজকে নামাজের জন্য বাংলাদেশে ওয়াজ করা লাগে, কিন্তু ইসলামী আইন যদি বাংলাদেশে সাব্যস্ত হয়ে যেত তাহলে একজনকেও নামাজের আইন করার, নামাজের ওয়াজের প্রয়োজন ছিল না। শর্তা পুলিশ ভাইরা যারা আছে তারা সবাই পিটায় পিটায় নামাজ পড়াইতো। কথা বলেন ঠিক কিনা? কেন পড়বো নামাজ? আল্লাহ বলেন এই কারণে পড়বা। الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। এই জন্য নামাজ পড়বা, আমি তোমাদের জন্য জমিনটারে বানাইলাম বিছানা। সুবহানাল্লাহ বলতে। ও আল্লাহর বান্দারা, বারেরহাটের সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি যিনি মারা গেলে পরে তার কবরের মধ্যে জুড়ে বলুন তো কয় ধরনের গালিচা দিবে? কেন দিবে না? আল্লাহ পাক বলেন মিনহা খালাকনাকুম, আমি তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, আবার এই মাটিতেই রাখা হবে, ওয়া ফিহা নুখরিজুকুম, এই মাটির থেকে আবার উত্তোলন করা হবে। তারাতান উখরা, বিচার দিনে তুমি কি করেছিলা ফাই করে বুঝে নেওয়ার জন্য। জোরে বলেন ঠিক কিনা? জমিনটারে বিছানা বানালেন, ওয়াস সামাআ বিনাআ, আল্লাহ বলেন আকাশটারে তোমার জন্য ছাদ বানালাম। ও জগতের মানুষেরা, ও আল্লাহর বান্দারা, পৃথিবীতে যত ছাদ আছে সমস্ত ছাদের মধ্যে ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, কিন্তু আল্লাহর তৈরি যে ছাদটা আছে আকাশ, জুড়ে বলেন তো কোনো ত্রুটি আছে নাকি? আর্কিটেকচার ইঞ্জিনিয়ারকে যখন বলা হলো আমি একটা বাড়ি বানাতে চাই, সয়েল টেস্টের প্রয়োজন হলে পরে সয়েল টেস্ট করবেন। যদি বলে কয়তলা বানাবা, বললো 3 তলা বানাবো, দরকার নাই মাটি শক্ত আছে।
কয়েক পৃষ্ঠা কাগজের মধ্যে একটা ড্রয়িং করে দিল, বাড়িটা তিনি কলম দিয়ে এঁকে দিল, কম্পিউটারে তার সমস্ত ডিটেলস করে দিল। আমার ভাইরা, এরপরে যখন সেন্টারিং পর্যন্ত গিয়ে পৌঁছে রড বাঁধা দরকার, মিস্ত্রি সাহেব কাজের ফাঁকি দিতে গিয়ে এবার যেখানে 6 ইঞ্চি দূরত্ব রড বাঁধার কথা ছিল, ড্রয়িং এর মধ্যে লেখা আছে মাঝে মধ্যে 6.5 ইঞ্চি করে বাঁধলো। যখন ভিজিট করার জন্য আসে আর্কিটেকচার ইঞ্জিনিয়ার, আল্লাহর বান্দা যিনি আল্লাহকে ভয় করেন, যখন তো তার চোখে ধরা পড়ে গেল মাঝে মধ্যে মিস্টেক হয়েছে, এমন সময় মেজারমেন্ট টেপটা হাত থেকে নিয়ে আস্তে করে টান দিল। টান দেওয়ার পরে দেখলো 6.5 ইঞ্চি আছে, সব খুল। এই খোলার কথা শুনলে পরে মিস্ত্রি সাহেব চোখে ইশারা দিয়ে পকেটের ভিতরে নিজের হাতটা দেয়, বুঝিয়ে দিল, স্যার কোনো টেনশন করবেন না, আপনার জন্য মজুদ আছে। এরকম মিস্ত্রি জুড়ে বলুন তো বাংলার জমিনে আছে না? না, আপনাদের বাড়ির ঘাটে না থাকতে পারে, আছে। কিন্তু ইঞ্জিনিয়ার আল্লাহর বান্দা, তিনি আল্লাহকে ভয় করে, সে বলছে খাও সব খুললো। দুনিয়ার ছাদ তৈরি হয়ে গেল। মনে করেন কোন একটা জায়গার মধ্যে মিস্টেক করেছে, নিচ দিয়ে পানি নিষ্কাশন হচ্ছে, এরকম ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ বলেন এবার আমার ছাদটার দিকে তাকাও। কেন রে বান্দা আমার গোলামি করবা? কেন তোমরা আমার গোলামি করবা? আবার এই ছাদটার দিকে তাকাও, দেখো তো আমার ছাদের মধ্যে ত্রুটি আসেনি। ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاشعا وهو حسير। আমার ছাদের দিকে তাকাও, একবার নয়, দুবার নয়, তিনবার নয়, লক্ষ কোটি বার তাকাও, দেখো তার মধ্যে ত্রুটি বিচ্যুতি আছে কিনা। তোমার দৃষ্টি তোমার দিকে ফিরে যাবে, আমার এই ছাদের মধ্যে ত্রুটি বিচ্যুতি ধরা পড়বে না। আল্লাহ বলেন এই জন্য তোমরা সালাত আদায় করবা। আবার আল্লাহ বলেন এমন একটা শাওয়ার ফিটিং করে দিয়েছি ছাদে, এমন একটা ঝর্ণা দিয়েছি, আপনি যখন বাড়ি বানান, গোসলখানা বানান, হাম্মাম বানান, ঝর্ণার নিচে থাকলে পরে টেপটা যখন ছাড়েন, কলটা ছাড়ার পরে ওপরে পানি ছিটে ছিটে পড়ে। আল্লাহ বলেন দূরে যদি তুমি তার দাঁড়িয়ে থাকো রে বান্দা, তখন তোমার গায়ে পড়বে না। আমিও আকাশের মধ্যে শাওয়ার ফিটিং করেছি, আমার শাওয়ারের থেকে যখন জমিন পিপাসাগ্রস্ত হয়, যেখানকার জমিন পিপাসাগ্রস্ত হয় সেই দিকে মুখটারে ফিরিয়ে দিয়েছি, আর আমি আমার আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি। যেমন গত রাতে আপনাদের এলাকায় বৃষ্টি হয় নাই, কিন্তু বাংলাদেশের অন্যান্য অঞ্চলে বৃষ্টি হয়েছে। যেই দিকের মাটি পিপাসাগ্রস্ত, আল্লাহর কাছে ফরিয়াদ জানাই। আল্লাহ বলেন তোমার ফরিয়াদকে আমি কবুল আর মঞ্জুর করে নিই। বান্দার জন্য এমন বৃষ্টি দান করেন, কেন দেন? এই কারণে আল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলছেন وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আমি তোমাদের রিজিক বর্ধিত করার জন্য আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি। যখন বৃষ্টির পানি জমিনে পড়ে, আজকে পানি সম্পদ মন্ত্রণালয়ের সেই সমস্ত গবেষণাবিদরা ডেকে ডেকে বলছে সেচের পানি দিলে পরে জমিনের রূপ হয় এক ধরনের, আর যখন আকাশ থেকে যেদিন বৃষ্টি পড়ে জমিনের চেহারা দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবর্তন করে দেন। কারণ এই বৃষ্টির মধ্যে সমস্ত ভিটামিনের অভাব পূরণ করে দিয়েছেন কে? এই জন্য নামাজ পড়বা, আগে কাজ পরে নামাজ, এরকম কথা কন না কে? আগে কি কে বলেছেন? وَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِن فَضْلِ اللَّهِ هُوَ مَوْلَاكُمْ فَنِعْمَ الْمَوْلَى
মান নাসীর। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ওয়া ইযা কুদিয়াতিস সালাহ, যখন নামাজ বাস্তবায়ন হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে তুমি বিচরণ করো। ব্যবসায়িক ভাই সালাত আদায় করবে ফজরের নামাজ পড়ার পরে, তারপরে তিনি ব্যবসার কাজে যাবেন, শাটার উঠাবে। আজকে মুসলমানের সন্তান ব্যবসা প্রতিষ্ঠান খোলার পরে আগে আগরবাতি জ্বালায়। জোরে বলুন তো, এরকম ব্যবসায়িক আছে না? না, আপনাদের বাড়ি হাটে মানে হয় নাই। আপনার দায়িত্বটা কি? রাসূল বলে দিয়েছেন, কুল্লু আমরিন যিবালিন লাম ইউবতা বিবিসমিল্লাহি ফাহুয়া আক্তা ওয়া আবতা। এটা হলো প্রথম দায়িত্ব। ব্যবসায়িক বন্ধু শাটার খোলার সময়ে তিনি পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূল বলছেন, যারা কাজের শুরুতে, কল্যাণকর কাজের শুরুতে বিসমিল্লাহ দ্বারা শুরু করে, তার কাজের মধ্যে আল্লাহ বরকত দান করে দেন। ঢুকেই আপনি আগরবাতি জ্বালাবেন না। ঢুকে আপনার কাজটা হবে আল্লাহর কোরআন থেকে কিছু তেলাওয়াত করা। সুবহানাল্লাহ বলতেন না? আপনি যতটুকু পারেন, সূরা ফাতিহা পারেন, পড়েন। আপনি সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা পারেন, আপনি পড়েন। আপনি যদি ছোট্ট একটা সূরা পারেন, যতটুকু পারেন ততটুকু পড়েন। মোবাইল দিয়ে বসে বসে আপনি ফেসবুক চালাবেন না, শুধু দেশের খবর নিতে পারেন, আমার কোনো কৈফিয়ত নেই। কিন্তু আল্লাহর কোরআনের একটা সফটওয়্যার ডাউনলোড দেন, দিয়ে তারপরে আল্লাহর কোরআন থেকে ব্যবসায়িক মানুষ দোকানে বসে বসে সময়ে সময়ে পড়েন। দয়াময় আল্লাহ তাআলা আপনার ব্যবসার মধ্যে বরকত দান করে দিবেন। আল্লাহ কোরআনুল হাকিম দিয়া বলেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ব্যবসায়িক ভাই ব্যবসাতে যাওয়া হলো তার জমিন। কৃষিজীবী লাঙ্গল নিয়ে জমিনে যাওয়ার নাম হলো জমিন। চাকরিজীবী ভাই চাকরিতে যাওয়ার নাম হলো জমিন। আবার দেখা গেল যে যেই পেশায় নিয়োজিত আছে, ভ্যান চালায়, রিক্সা চালায়, অটো চালায়, ও ভাইয়েরা সারাদিন গল্প করতে সময় পান, 10টা কিংবা 5 মিনিটের সময় যদি বের করে নেন সালাতের জন্য, খুশি হয়ে যাবে কে? প্রিয় ভাইয়েরা আমার, সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার জমিনে তুমি বিপদে পড়েছো, তারপরে আল্লাহর হুকুমের প্রতি যত্নবান হবা। বুখারীর বর্ণনায় আসছে, আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের নবীর কাছে একজন আল্লাহর বান্দি নাফরমান তার স্বামীকে বদরের ময়দানে হত্যা করার সময় ডাক দিয়া বলছে, কেউ যদি আমার স্বামীর হত্যাকারীকে এনে দিতে পারো তাহলে তোমাদেরকে উপঢৌকন দেওয়া হবে। এই চিন্তা চেতনা যখন তার ব্যক্ত করে দিল, তখন নবীজির কাছে অনেক লম্বা ঘটনা, আমি কয়েক মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। এমন সময় আল্লাহর নবীর কাছে গেল, গিয়ে বলছে, আপনার সাথীদের মধ্য থেকে কতকদেরকে দেন যারা ইসলামের কথাগুলো বলবে। নবীজি 10 জনের একটা দল পাঠালেন, 10 জনের একটি জাসুস তৈরি করলেন। করার পরে যখন পাঠাবেন, এই মুহূর্তে ডেকে বলল, এদের থেকে একজনকে বাতিল করে আরেকজনকে ঢুকান। যারা ঢুকাবেন তার নাম হলো খুবাইব, হযরতে খুবাইব। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ ভালো, মানুষকে ভালো বোঝাতে পারে। নবীজি তার অবস্থা সম্পর্কে বুঝতে পারলেন না। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, খুবাইব কে যদি আমাদের সাথী বানিয়ে দেন অনেক ভালো হবে। নবীজি তাদের ফোন দিয়ে না বুঝতে পেরে সাথে দিয়ে দিলেন। মক্কা এবং মদিনার মধ্যবর্তী একটি জায়গার নাম হলো খেজুরখানা। আমি ওই খেজুরখানার পাহাড়ের মধ্যে উঠেছি। এই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব যখন সাথীদেরকে পাঠিয়ে দিলেন, খেজুরখানা নামক স্থানে পৌঁছার সাথে সাথে এদের ফন্দি যা ছিল আস্তিনের নিচের থেকে যখন রশিটা বের করতে লাগলো, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বললেন, সাথীদের মধ্য থেকে প্রধান ছিল, সেনাপতি ছিলেন আসিম বিন সাবিত আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাইকে বললেন পাহাড়ে ওঠো। সকলেই যখন পাহাড়ে চলে গেল, নিচ থেকে তারা ধনুকের মধ্যে তীর লাগিয়ে বৃষ্টির মতন ছাড়তে শুরু করেছে। ওদের সাথে আরো 100 জড়ো হয়ে গেল। তখন 7 জন আল্লাহর বান্দা জমিন থেকে শাহাদাতের পেয়ালা পান করে বিদায় হয়ে যায়। 3 জন মাত্র বাকি আছে। এর মধ্যে একজনের নাম হলো যায়েদ ইবনে দাসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম হলো আব্দুল্লাহ বিন তারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আরেকজনের নাম হলো হযরতে খুবাইব। দুইজন নিচে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা তারা দুইজনেই বিরুদ্ধাচরণ করার পরে জমিন থেকে তাদেরকেও বিদায় করে দেয়, শহীদ হয়ে গেল। কেবলমাত্র রয়েছে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ধরে নিয়ে গেল, শৃঙ্খলাবদ্ধ করে তারকে একটি কয়েদখানায় রাখা হলো। রাতের বেলায় যখন কয়েদখানায় আটকা আছে, হযরতে খুবাইবের জন্য আল্লাহর কাছে যখন তিনি মুতাওয়াজ্জহ হয়েছিলেন, আর মনে মনে চিন্তা করলেন, আল্লাহ বিপদগামী হয়ে গেছি। তোমার নবী বলছেন বিপদে পড়ে গেলে পরে সমস্যার মাধ্যমে তোমারে স্মরণ করার কথা, কিন্তু আমি কেমনে স্মরণ করব? আমার তো হাত পা বাঁধা। হঠাৎ করে মনে পড়ে গেল আল্লাহ নবী বলছেন, ইশারাতান তুমি রবের গোলামি করো, তোমার আল্লাহ সমস্ত গোলামি কবুল আর মঞ্জুর করে নিবেন। আল্লাহ পাকের বান্দা এবার প্রস্তুত হয়ে গেল। আল্লাহ পাক দেখে বলেন, ও ফেরেশতা যাও আমার খুবাইবের কাছে, ক্ষুধার্ত হয়ে গেছে, জান্নাত থেকে আঙ্গুরের ছত্রা নিয়ে যাও। আঙ্গুরের ছত্রা নিয়ে কয়েদির ঘরে উপস্থিত হয়ে গেল। এমন সময় শূন্যের মধ্যে আঙ্গুরের ছত্রা ধরছে, আর তিনি মুখ দিয়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন। মেশকে আম্বরের সুঘ্রাণ আসার কারণে পাশের ঘর থেকে বাঁধি, সেই আমেরের বিবির বাঁধি, সে বেরিয়ে আসতেছে। আর কয়েদখানার দিকে যখন আড়ি পাতার পরে দেখলো কয়েদির সামনে একটা আঙ্গুরের ছত্রা ঝুলতে আছে, কে যেন ধরে রাখলো। মনে মনে চিন্তা করলো, মক্কা মদিনার কোথাও আঙ্গুরের সিজন নাই, কোত্থেকে আসলো? সাথে সাথে আল্লাহর বান্দি চিন্তা করলেন, নিশ্চয়ই কয়েদির মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ তারে দান করেছেন। সকালবেলায় তারে ডাকা হলো, কয়েদখানা থেকে বের করা হলো। দেখে বলছে, কিছুক্ষণ পরে তোমাকে হত্যা করা হবে, মনের কোনো চাহিদা আছে নাকি? আল্লাহর বান্দা দুনিয়ার কোনো চাহিদার কথা বললেন না, শেষ মুহূর্তে ডেকে ডেকে বললেন, যদি আমার মনের চাহিদা পূর্ণ করতে চাও তাহলে 2 রাকাত সালাত আদায় করার অনুমতি দিয়ে দাও। বিপদে পড়ে গেছে, তারপরে জোরে বলুন কি চাইছেন? 2 রাকাত নামাজ পড়ার অনুমতি দাও। এরপরে বলল, ঠিক আছে দিলাম। বান্দা যখন প্রস্তুতি নিচ্ছিল, ডেকে বললেন, ও আমেরের বিবি, আমার ইমানি আরেকটা দায়িত্ব পালন করতে হবে। আল্লাহর নবী বলছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। আমার একটা খোরদাও খোরা কার্য করতে হবে, বুঝছেন তো ভাই? এর চেয়ে ভেঙ্গে বলার কোনো সুযোগ নেই। খোরা কার্য করতে হবে। খোর দিল, কুরকানা হাতে নিয়ে তিনি টেনশন করতেছেন, চিন্তা করতেছেন। এমন সময় কয়েদির কাছে ওই আমেরের বিবির একজন বাচ্চা চলে আসছে, রানের মধ্যে বসতে দিল, হাতে আছে খোর। হঠাৎ করে যখন আমেরের বিবি তাকালো, দেখলো কয়েদির হাতে খোর আছে, সন্তান তার রানের মধ্যে বসে আছে। আমরা হলে বলতাম, এই যে না মুক্ত করলে আমারে তোমার সন্তানরে দিলাম। কথা বলেন। যখন সে বিমর্ষ হয়ে গেল, ফ্যাকাশে ভাব তৈরি হয়ে গেল তার চেহারায়, এমন সময় ডাক দিয়ে বলছে, হে আমেরের বিবি, মনে মনে টেনশন করছো, তোমার সন্তানকে আমি হত্যা করব না রে না। আমরা এমন আদর্শ নবীজির থেকে নেইনি। কবিতা আর আকারে ডাক দিয়ে বলছে, ফালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান আলা আইয়া জামবিন কানা ফিল্লাহি মাসরাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এমন নবীর আদর্শ আমরা গ্রহণ করিনি। শিশু সন্তানকে হত্যা করা অন্যায় ভাবে আমার নবী নিষেধ করেছেন, নাও তোমার সন্তান। দিয়ে দিল, খোরা কার্য শেষ করলো। এবার পুত পবিত্র হয়ে সালাতের জন্য দাঁড়ালো। আল্লাহু আকবার। আসেনি কথা কন নাকি? আসেনি? আজকে মুসলমানদের একটা পিছনে দাগ লাগায় দিছে, সেটা হচ্ছে মুসলিম জাতি জঙ্গিবাদ। জোরে কন নাউজুবিল্লাহ। নিউ ইয়র্কে 2 জন কলিকের মধ্যে গল্পের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। বলছে মুসলিম জাতি তারা হচ্ছে উগ্রবাদ। চিন্তা করলো, আমার চেয়ারটা তোর নিচে, এখন কিছু বলতে পারবো না। সাথে সাথে বলল, আচ্ছা তোদের কোনো পোপ যদি আসে, এক জায়গায় জড়ো করার জন্য পাবলিসিটি করে, মনে কর 1 লাখ লোক জড়ো করলে পরে কয়দিন লাগবে পাবলিসিটি করতে? 1 মাস। মানুষেরা জড়ো হলো, তখন কোনো হট্টগোল হবে কিনা? কয় সর্বনাশ, মারামারিও হতে পারে। তখন বলল, তুই একটু আমার কথার দিকে না তাকিয়ে মনিটরটার দিকে তাকা। মনিটরের দিকে তাকালো। এই সময় ইমাম প্রস্তুতি নিচ্ছে, মাগরিবের পূর্ব মুহূর্ত।
মুয়াজ্জিন আল্লাহর বান্দা প্রস্তুত। মুয়াজ্জিনের কাজ কি? হুজুর এখন কাজ কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. الله أكبر، الله أكبر، لا কাবা ঘরের ইমাম শেখ আব্দুর রহমান আস-সুদাইস যখন সালাতের জন্য প্রস্তুতি নিল, মনিটরের দিকে তাকিয়ে রাখছেন খ্রিস্টান কলিগকে মনিটরের দিকে তাকিয়ে রাখছেন। সাথে সাথে 20 লক্ষ হাজিরা তওয়াফের সময়ে কাতারাবন্দি হয়ে গেছে। কাতারাবন্দি হয়ে যখন নামাজের জন্য প্রস্তুতি নিল, একটি পর্যায়ে ইকামত শেষ, তখন আস্তে করে ইমাম সাহেব তাকবীর দিলেন, আল্লাহু আকবার। কে দিছে? সুদাইস, শেখ সুদাইস। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। খ্রিস্টান কলিকের চোখে পানি, বুকের মধ্যে চাপ দিয়ে ধরল মুসলমান কলিগকে, ডেকে ডেকে বলল, বন্ধু ভুল করেছি, অন্যায় করেছি। একজন ইমামের পিছনে যদি 20 লক্ষ মানুষ আনুগত্য প্রকাশ করতে পারে, বুঝতে বাকি নাই মুসলমানরাই হলো সভ্য জাতি। এই জন্য ভাইয়েরা আমার, সালাত আদায় করতে হবে কার জন্য? যখন আল্লাহর বান্দা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজরত অবস্থায় ছিলেন, ছোট্ট সূরা দিয়ে নামাজটা কমপ্লিট করলেন।
আমেরের বিবিকে ডেকে বলছে, তোরা যদি মনে না করতি খোবাইব মৃত্যুর ভয়ে নামাজ লম্বা করছে, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর শপথ করে বলি, আজকের দিনে আমি নামাজের মধ্যে যে মজা পাচ্ছিলাম, স্বাদ পাচ্ছিলাম, আমার জীবনে কোনো নামাজেই আজকের মতন স্বাদ পাই না। এই জন্য সালাত আদায় করা দরকার আছে না নেই? স্বামী পড়ে বিবি পড়ে না, এরকম পরিবার আছে কিনা? কোন বিবি পড়লে স্বামী পড়ে না? আছে না? আবার এমনও সংসার আছে স্বামীও পড়ে না বিবিও পড়ে না, এরকমও আছে কিনা? সবাই মিলে সালাত আদায় করবো, রাজি তো ইনশাআল্লাহ? ইমানদার মুত্তাকিনের দ্বিতীয় নাম্বার গুণ হলো জোরে ওয়া ইউকিমুনাস সালাহ। অনেক লম্বা তাফসীর, আর যাওয়া সম্ভব নয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই গুণগুলো অর্জন করে যাওয়ার তৌফিক দান করুন। আর জোরে বলেন আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আয় আল্লাহ তাআলা ঐতিহ্যবাহী বারহাট বিশ্ব মহামারী করোনা থেকে মুক্তির কামনায় মৎস্য আড়ত মালিক ও স্টাফদের যৌথ উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিকী ওয়াজ ও দুয়ার মাহফিল উলামায়ে ইকরাম কথা বলেছেন, আমি অদমো কিছু কথা বললাম। সমস্ত খাতাগুলো মার্জনা করে দিও, পরন্ত সওয়াবের ভান্ডার বাড়িয়ে সোনার মদিনা তোমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা ধারে পৌঁছিয়ে দাও। জান্নাতুল বাকি, জান্নাতুল মাওলা, উহুদের পাদদেশে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ জাবালে রহমতের পাদদেশ থেকে সলক্ষ সাহাবা ইকরাম যারা যেদিকে ছুটে গিয়ে যেখানে যেখানে শহীদ আছেন, প্রত্যেকের আরোহর মধ্যে আমাদের দোয়াটুকু পৌঁছাইয়া দাও। বিশেষ করে মৎস্য আড়ত মালিক ও স্টাফ যারা, তারা আজকে যৌথভাবে কোরআনের একটি মজমা, একটি দুয়ার আয়োজন করেছে। রে আল্লাহ, মেহেরবানি করে তোমার বান্দাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে হালালভাবে বরকত দান করে দাও। আসমানি জমিনি সকল প্রকার বালা মুসিবত থেকে ব্যবসা বাণিজ্যকে হেফাজত করে নিও। এই মাহফিলকে বাস্তবায়ন করতে গিয়ে বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, প্রত্যেককে তুমি দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নিও। রব্বে কারীম মেহেরবানি করে যুব সমাজ অনেক অক্লান্ত পরিশ্রম করে আজকের এই মাহফিলটুকু আঞ্জাম দিয়েছেন। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে মানুষ যখন ইয়া নাফসি বলে দৌড়ে তারপরে হাসরের ময়দানে উপস্থিত হবে, সেদিন আজকের এই যুব সমাজদেরকে আল্লাহ তোমার রাসূলের দৌহিত্র হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাতারে দাঁড় হওয়ার যোগ্যতা পয়দা করে দিও। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আহকামুল হাকিমিন, আজকের এই মাহফিলকে কেন্দ্র করে এলাকার যত মুর্দেগানা মুসলমান নরনারী মাটির পড়তে পড়তে শহীদ আছে, প্রত্যেকের আরোয়ার মধ্যে আমাদের দোয়াটুকু পৌঁছাইয়া দাও। আমরা যারা হাত বাড়ালাম, কার কলিজার টুকরা মা দুনিয়ার জমিনে নাই রে আল্লাহ। শীতের কনকনি রাতে আরামের বিছানার সাথে নিয়ে যখন শুইতেন, প্রস্রাব করে কাপড়টারে ভিজিয়ে দিলেও কোনোদিন লাথি মেরে ফেলে দিত না রে আল্লাহ। এই জনম দুঃখিনী মা যাদের কবর দেশে আছে, জানি না তারা কোন অবস্থায় আছে। অন্যায়ের কারণে যদি আযাবের ফেরেশতার হাতে গ্রেফতার হয়ে থাকে রে আল্লাহ, মেহেরবানি করে প্রত্যেকের মায়ের কবরগুলো চিরতরে জান্নাতুল ফেরদাউস হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। অক্লান্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন বাবারা, ওই বাবারা যাদের দুনিয়ার জমিনে নাই রে আল্লাহ, আজকে মাটির পরতে শহীদ আছে কবরের জমিনে। মেহেরবানি করে ওই বাবাগুলোর কবর চিরতরে জান্নাতের বাগান বানাইয়া দাও। ও রব্বে কারীম, আমরা যারা হাত বাড়ালাম, মেহেরবানি করে
এই মহামারী করোনা থেকে আমাদের সবাইকে হেফাজত করে নিও। আজকের এই মাহফিলকে কেন্দ্র করে এলাকার সমস্ত মানুষগুলোর উপরে তোমার পক্ষ থেকে রহমত বর্ষণ করে দিও। আয় আল্লাহ, আমরা তোমারই মুহতাজ। ভ্যাকসিন আবিষ্কার হয়েছে, বের হয়েছে, টিকা বের হয়েছে, মানুষেরা দিচ্ছে, আমরাও দিব, কিন্তু টিকার কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতা হলো তোমার। আল্লাহ, মেহেরবানি করে আমাদের সবাইকে করোনা থেকে হেফাজত করে নিও, সন্তানগুলোকে করোনা থেকে হেফাজত করে নিও। যেই রূপ মানুষের কাছে আসার পরে প্রিয় মানুষেরা দূরে সরে যায়, গোসল দেওয়ার জন্য, জানাজার জন্য আসে না ভয়ে। ও মাওলাই করিম, মেহেরবানি করে আমাদের সবাইকে করোনা থেকে হেফাজত করে নিও। রব্বে করিম, মেহেরবানি করে আজকের দিনে যার এই জ্বালাময়ী বক্তব্যের কারণে আমরা এই দেশটাকে স্বাধীন পেয়েছি, মেহেরবানি করে আল্লাহ এই সার্বভৌমত্ব যেন টিকে থাকে, বেঈমানদের কারণে যেন ধ্বংস না হয়ে যায়, তুমি হেফাজত করে নিও। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আহকামাল হাকিমিন, আমার দেশের উপরে তোমার থেকে রহমত নাজিল করে দিও। যারা যারা যে সেক্টরে পরিশ্রম করে যাচ্ছেন, দুর্নীতি মুক্ত যেন সমস্ত মানুষেরা বাংলা নতুন করে আমরা গড়তে পারি, এই শপথ অঙ্গীকার নেওয়ার মতন আমাদের সবাইকে তৌফিক দান করে দিও। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আহকামাল হাকিমিন, আমরা যারা হাত বাড়ালাম, জানা অজানা, সগীরা কবিরা, শিরক বিদআতি, সকল প্রকার গুনাহ থেকে মাহফুজি তলব করছি রে আল্লাহ। আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। কোরআনের জন্য নিবেদিত যারা, মেহেরবানি করে তোমার বান্দাদের সবাইকে ক্ষমা করে দিও। কোরআনের জন্য জনতার সামনে কত কষ্ট করে গেছে, আজকে জীবন বন্দী, মেহেরবানি করে আল্লাহ তোমার বান্দার উপরে রহমতে কামেলা নসিব করে দিও। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আহকামাল হাকিমিন, মালাকুল মউত আজরাইলকে যেদিন নিযুক্ত করে দিবা, পৃথিবীর সমস্ত মায়া মমতা ছেড়ে তোমার দরবারে যাওয়ার সময় হয়ে যাবে, সেদিন আমাদের সকলদেরকে ঈমানওয়ালা বানাইয়া উঠাইয়া নিও। নবীজি বলছেন, মান ক্বালা আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। মৃত্যুর সময় যার কালেমা নসিব হয় আল্লাহ তারে নাকি জান্নাতে পৌঁছাবা। মেহেরবানি করে আমাদের সবাইকে কালিমা নসিব করে তারপরে তোমার দরবারে ডাক দিও। মালাকুল মউত আজরাইলকে যেদিন পাঠিব, যেদিন আমাদের জন্য মালাকুল মউত আজরাইলকে পাঠিয়ে দিবে রে আল্লাহ, দুনিয়ার মায়া মমতা ছেড়ে তোমার দরবারে যাওয়ার সময় হয়ে যাবে, সেদিন তোমার হাবিবের রক্তমাখা তায়েফের জমিনের কালিমা, উহুদের ময়দানের দান শহীদের কালিমা আমাদের সকলের জবানে তুমি আল্লাহ জারি করে তারপরে উঠাইয়া নিও। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় আগেই দোয়া চেয়েছিলেন, তোমার বান্দার দিলের মাকাসাদ হাসানা পূরণ করে দিও রে আল্লাহ। পরিবারস্থ সকলের উপরে তোমার পক্ষ থেকে রহমত বর্ষণ করে দিও। বান্দাকে সুস্থতার মাধ্যমে তোমার দ্বীনের জন্য কবুলান মঞ্জুর করে নিও আল্লাহ। যারা যারা অতিথি মহোদয় এসেছিলেন সকলকে দিনদার মুত্তাকি ভাবে চলার তৌফিক দান করে দিও। মহামারী বিপদ থেকে হেফাজত করে নিও। আমরা এখানে যারা উপস্থিত হয়েছে আমাদের সকলকে দ্বীনের উপর চলা সহজ করে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ, মুসলমানের মূলধন হলো ঈমান। যেদিন দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সময় হয়ে যাবে আমাদের সকলের জবানে তুমি সেদিন জারি করাইয়া নিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।